আচ্ছা, সি প্যানেলে ঢোকার পর সি প্যানেলে যখন চলে যাবেন, সি প্যানেলে আসার পরে আপনি যে ডাইরেক্টরি বা যে সাইটটা কপি করবেন বা যে সাইটটা ক্লোন করবেন, সাইটটা ক্লোন করবেন, তাহলে আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। আমার ভাই একটু মিউট করেন, কার যেন সাইন না সাউন্ড আসছে কার কাছ থেকে? মিউট করেন, জান্নাতুল নাই। যে সাইটটা আমরা ক্লোন করব সেই সাইটটার যে ডাইরেক্টরি আছে সেটা হতে পারে পাবলিক এইচটিএমএল মেইন ডাইরেক্টরি, হতে পারে আলাদা কোনো ডাইরেক্টরি নাম। সেই ডাইরেক্টরিটা প্রথমে কপি করব বা এই ডাইরেক্টরি প্রথমে কপি করে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে আমাদের? ডাউনলোড করার জন্য আমরা সেই ফোল্ডারটা ওপেন করে যতগুলো ফাইল আছে এখানে সবগুলো ফাইল সিলেক্ট করে নিব। এখান থেকে টান দিয়েও সিলেক্ট করতে পারবেন, অথবা যদি টান দিয়েও সিলেক্ট করতে না পারেন তাহলে সিলেক্ট অলে ক্লিক করবেন। অলে ক্লিক করে সবগুলো ফাইল যখন সিলেক্ট হবে, যখন সিলেক্ট হবে তখন কি করবেন? রাইট ক্লিক করলে কম্প্রেসে ক্লিক করবেন, রাইট ক্লিক করে কম্প্রেস। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটিং এ গিয়ে এখান থেকে হিডেন ফাইল শো করে দিয়ে দিবেন। হিডেন ফাইল যেটা আছে সেটা শো করবেন। এতে করে হবে কি, আপনার .htxl যে ফাইলটা আছে না, এই ফাইলটা কিন্তু হিডেন থাকে, এটা তখন শো হবে, তখন এটা শো করবে। তখন শো করলে এই সাইটটা যখন আপনি ক্লোন করবেন প্রপার ওয়েতে ক্লোন হবে। কারণ htxl যে ফাইলটা আছে, এই htxl ফাইলের মধ্যে যে কোডগুলো আছে, এই কোডগুলোর জন্য কিন্তু আমরা সাইটে অ্যাক্সেস করতে পারবেন না। আমরা htxl যে ফোল্ডারটা আছে না, এই ফাইলটা আছে না, এটাকে হয়তো আপনারা একটু সামান্য মনে করতেছেন যে htxl একটা ফাইল, 2-3 কিলোবাইটের একটা ফাইল, এটা দেওয়ার কি আছে? এই htxl ফাইলটাই হচ্ছে পুরো ওয়েবসাইটের প্রাণ। স্যার। মানুষের কলিজা থাকে না, ফুসফুস থাকে না? জি স্যার। মানুষের যেমন কলিজা ফুসফুস আছে বা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যাকে বলা হয়, হৃৎপিণ্ড যারা আছে, হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড আছে, একটা ওয়েবসাইটের হৃৎপিণ্ড হচ্ছে htxl ফাইল। এই htxl ফাইল দিয়ে ইচ্ছা করলে আপনি যে কোনো সাইট হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো কাজ এখান থেকেই করতে পারবেন। htxl ফাইল, তো এখান থেকে সেটিং থেকে গিয়ে htxl ফাইলটা শো করে দিবেন, মানে হিডেন করা যদি থাকে এখানে টিক মার্ক করা না থাকলে টিক মার্ক করে দিবেন, তাহলে ফাইলগুলো যতগুলো হিডেন ফাইল আছে এখানে সব শো করবে। এরপর সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে কম্প্রেসে ক্লিক করবেন, কম্প্রেস। এরপর জিপ ফাইল তৈরি করবেন। বাকি যেগুলো 3টা আছে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র জিপ ফাইল করবেন। এগুলো করতে পারেন, যে কোনো একটা জিপ ফাইল করবেন। জিপ ফাইল আমাদের বুঝতে সুবিধা হবে, জিপ ফাইল কি, জিপ ফাইল এক্সট্রাক্ট করে কি হবে, এগুলো আমরা বুঝি ভালো। তো জিপ ফাইলটা সিলেক্ট করবেন। জিপ ফাইল সিলেক্ট করার পর কম্প্রেস ফাইল, ফাইলটা কম্প্রেস হয়ে গেল। এখন কি করবেন? একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এই যে ফাইলটা কম্প্রেস হয়েছে, এই ফাইলটাকে আমরা রাইট ক্লিক করে ডাউনলোড করব। ওকে, রাইট ক্লিক করে ডাউনলোড করব। তো 100 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড করতে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? এখানে কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করুন, চলে রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু করবে। এটার কাজ শেষ। ফাইল আমরা নিয়ে নিলাম, ফাইল ডাউনলোড করলাম, এখন নিব ডাটাবেস। সবাই কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার। এখন আমরা নেব ডাটাবেস। যেহেতু ফাইল যেহেতু আমরা এখান থেকে কপি করে নিয়েছি বা ফাইল ডাউনলোড করছি, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন না আপনারা? ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, এটা তো জানেন। ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমাদের ফাইল আগে নিতে হয়েছে, ফাইল নেওয়ার পর এখন ডাটাবেসটা কানেক্ট করতে হয়েছে, তাই না? ডাটাবেস এক জায়গায় আছে, ফাইল এক জায়গায় আছে। তো আমরা কিন্তু ফাইলগুলো নিয়ে নিলাম, আমাদের যে ওয়েবসাইটে ফাইল যেগুলো লাগে সেগুলো ফাইল আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব ডাটাবেসে। ডাটাবেসটা আমাদের নিতে হবে আবার কপি করে এখান থেকে। যেহেতু এখানে আমরা সবগুলো ফাইল সিলেক্ট করে ডাউনলোড করলাম, ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন ডাটাবেস নেব। ডাটাবেস নেওয়ার আগে এই wp config নামে যে ফাইলটা আছে এটাতে এডিট করে দেখে নেবেন কোন ডাটাবেসটা এর সঙ্গে কানেক্ট করা আছে। wp config এডিট করে দেখে নেন কোন ডাটাবেসটা এর সঙ্গে কানেক্ট করা আছে। কোন ডাটাবেস আছে দেখেন তো, wp347 নামে যে ডাটাবেসটা আছে আমাদের ডাটাবেসের মধ্যে, সেই ডাটাবেসটা এর সঙ্গে কানেক্ট করা আছে। মেহেদি DCB_wp347 মনে রাখবেন, 347। ওকে, বাকি গুলো দরকার নাই। ডাটাবেস ইউজার পাসওয়ার্ড এগুলো কি আছে না আছে এগুলো জানার দরকার নাই।
শুধুমাত্র দেখবেন ডাটাবেসটা কোনটা আছে এখানে, কোন ডাটাবেসটা এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, কেটে দিলাম আমরা এখন চলে যাবো কোথায়? আমরা এখন সি প্যানেলে চলে যাবো। সি প্যানেল থেকে কোন জায়গায় যাবো বলেন তো? PHP my admin. PHP my admin। এখানে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো MySQL ডাটাবেসের মধ্যে ডাটাবেস তৈরি করছিলাম বা এখানে তৈরি হচ্ছে ডাটাবেসটা, তাহলে PHP MySQL my admin এ কেন যাবো? আমরা তো ওয়েবসাইট তৈরি করার সময় ডাটাবেসগুলো সব স্টোর হয় ডাটাবেসের মধ্যে, ওইখানে কেন যাবো আমরা? PHP my admin ওইখানে কেন যাবো? দেওয়াই কিন্তু আছে PHP my admin, মানে PHP পুরো সি প্যানেলের যে অ্যাডমিন, PHP যে অ্যাডমিন সেটা হচ্ছে ওই যে অপশনটা আছে, ওই অপশনটা হচ্ছে PHP এর অ্যাডমিন। MySQL কিন্তু PHP সরি PHP অ্যাডমিনের তো এটা, আর MySQL ডাটাবেস এটা এখানে শুধুমাত্র শো করাবেন বা শো করবে। MySQL ডাটাবেসের মধ্যে শুধু শো করবে কি কি ডাটাবেস এখানে তৈরি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছেন? আর এই ডাটাবেসের অ্যাডমিন হচ্ছে এই PHP my admin। এখন চলে যাবো PHP my admin এ। এখন কোনটা কোনটা আমরা ওটার সঙ্গে কানেক্ট করেছিলাম বা কোনটা কানেক্ট করা ছিল বলেন তো? 347 WP. 347 কোন জায়গায়? 347 পাইছি। জি স্যার। 347 এর যে ডাটাবেসটা আছে এটা মাঝখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করেন না, মাঝখানে ক্লিক করবেন। এটা মাঝখানে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে এখন, পুরো টেবিলগুলো লোড নিল। এখন যদি প্লাসে ক্লিক করতেন, শুধু প্লাস করে এখানে শো করতো, বাম দিকে শো করতো, এখানে কিন্তু শো করতো না, টেবিলে এখানে ওপেন হতো না এখানে। এখন এখান থেকে চলে যাবেন এক্সপোর্টে, এক্সপোর্ট এক্সপোর্টে গেলে কি হবে? এই যে ডাটাবেসটা আছে, ডাটাবেস যাবতীয় যা যা জিনিসগুলো আছে সবগুলো টেবিল আকারে একটা কপি হবে, কপি তৈরি হবে, ফর্ম তৈরি হবে এখান থেকে। এরপর ওই ডাটাবেসটা নিয়ে গিয়ে আমরা ওখানে পেস্ট করে দেবো। ধরেন আমরা একটা ফাইল কম্পিউটারের মধ্যে যখন পেস্ট করি, এজ কপি করতেছে, এজ কাছে পেস্ট করলাম, এরকম এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে কপি করে পেস্ট করে দিব। তো এক্সপোর্টে ক্লিক করার পর এগুলো যেমন যেমন আছে এখান থেকে এখানে ফরম্যাট যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে MySQL সিলেক্ট করে দিবেন, SQL ফরম্যাট অন্যান্য থাকলে SQL সিলেক্ট করে দিবেন, দিয়ে গোতে ক্লিক করেন, চলে আসলে আমরা ডাউনলোড ফাইল, সেভ ডাউনলোড। ওকে, এটা এখন ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখেন আমি আগে থেকে একটা ফাইল ডাউনলোড করে রাখছিলাম, এটা আমাদের হচ্ছে PHP my admin থেকে ডাউনলোড করছি। কি ডাউনলোড করছি? ডাটাবেসের ফরম্যাটটা হবে SQL, আর এটা হচ্ছে আমার ফাইল, পাবলিক HTML থেকে ফাইলগুলো আমরা সব কপি করে নিয়েছি এখানে। জি স্যার। ঠিক আছে, এগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। ধরেন এটা ডাউনলোড করলাম, যেটা আমি কাজ করে এতক্ষণ ডাউনলোড দেখাইলাম, যেটা ওটা একইভাবে এখানে এটা ডাউনলোড করছি। জি স্যার। আচ্ছা, ওটা ডাউনলোড করছি, এটা ডাউনলোড করার পর এখন কি করব? এখন আমরা চলে যাবো সি প্যানেলে, যে সার্ভারের মধ্যে আমরা এই সাইটটাকে ক্লোন করে রেখে দিব, বা যে সার্ভারের মধ্যে আমরা সাইটটাকে কপি করব, সেই সার্ভারে চলে যাব, সেই সার্ভারে হোস্টিং এ চলে যাব। হোস্টিং এ যাওয়ার পর কি করব? প্রথমে আমরা ফাইলটাকে কপি করে নেই, ফাইলটাকে আপলোড করে নেই হোস্টিং এর মধ্যে। ফাইল তো আনতে হবে, তাই না? যেমন করে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপের সময় ফাইল আপলোড করছিলাম, সেম ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য এখানে ফাইলটা আপলোড করব। এই ফাইলটা কত এমবি? এটা 261 এমবি। বাপরে বাপ, দাঁড়ান এটা দেখি কমানো যায় কিনা। WP কন্টেন্ট থিম নিউজ বা থিম ইনস্টল করছে, এখান থেকে যে থিম প্লাগইন গুলো লাগবে না ওগুলো ডিলিট করে দিলে তো ফাইলের সাইজ কমে যাবে। যেটা আপনার অ্যাক্টিভ আছে, যে থিমটা অ্যাক্টিভ আছে ওই থিমটা বাদে বাকিগুলো ডিলিট করে দেন, কোনো সমস্যা হবে না। জি স্যার। মেহেদি ইমাম রিফাত আছেন? রিফাত ক্লাসে আছেন? স্যার এটা তো স্যার জি, আছে, ওইটার একটা কপি আমি অন্য জায়গায় ক্লোন করতেছি, তাই না স্যার? যেটা আছে ওটা কপিটা এখানে হবে, কপি তৈরি হবে।
তা মনে করেন স্যার আমার কাছে যেটা আছে আমি সেটা একদম একেবারে শহরে অন্য জায়গায় নিতে চাইতেছি, সেটাও কি একই প্রক্রিয়ায়? বুঝলাম না আপনার কাছে কি আছে? যে আপনি তো যে এটা করতেছেন যে এটা আপনার একটা ইতে ডাটাবেজ আছে, সো তো এটা কপি করে অন্য একটা ডাটাবেজে সেম পরিমাণ সেমটাই কপি করতেছেন, হ্যাঁ এবারে আমার ডাটাবেজে সরায়া অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করব এবং আমার ডাটাবেজে অন্য একটা সেট করব, এটা কি করা হ্যাঁ, সম্ভব? একটা একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজে সব করবেন। এটা ব্ল্যাঙ্ক ডাটাবেজের মধ্যে এই ডাটাবেসটা নিজে পেস্ট করে দিবেন। ব্ল্যাঙ্ক ডাটাবেস হ্যাঁ এখানে যখন একটা বালতির মধ্যে পানি থাকে, ওই বালতি থেকে পানি দেওয়া যায় আর ভর্তি বালতিতে হ্যাঁ উছলে পড়ে যাবে না তখন? জি আপনার স্যার। একটা একটা ভর্তি বালতির মধ্যে পানি যদি দিতে হয় তাহলে আগে বালতিটা খালি করতে হবে। তো যে ডাটাবেসের মধ্যে আপনি এই ডাটাবেসটা পেস্ট করবেন সেই ডাটাবেসটাকে খালি করতে হবে। খালি করার পর তারপরে এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে ডাটাবেসটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন। হ্যাঁ বলেন স্যার জোরে বলেন। স্যার আর একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন, জোরে বলেন। স্যার সেটা হচ্ছে যে স্যার ধরেন আমরা কোন একটা কাজ পাইলাম বা আপনার মতো করে কাজ করতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আপনার থেকে যদি ফাইলটা নেই এবং আমি যদি স্যার অন্য কোনো একটা ডোমেনের আন্ডারে বা হোস্টিং এর আন্ডারে যদি স্যার ওটা সাবমিট করি, তাহলে হ্যাঁ স্যার ওটা তো ক্লোন হয়ে গেল, তাই না হ্যাঁ স্যার? তাহলে হ্যাঁ, আমরা কি স্যার আপনার সেই পারবো? বুঝলেন? কেটে আসলে বুঝে নেই। মানে স্যার আমি হচ্ছে ডেমো নিব না স্যার, আপনারটাই আমি তখন স্যার ডেমো হিসেবে ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ অবশ্যই পারবেন। এটাই স্যার। হ্যাঁ নামাজের জন্য ব্রেক দিব তো, নামাজের জন্য ব্রেক হবে। কখন কখন যে আবার শুরু হয় সেটা তো বুঝতেছি না। স্যার আকাশের অবস্থা তেমন একটা ভালো না স্যার, কি আইবো? নাস্তা মানে কিছু করাবে কি? আমার খিদে লাগছে, নাস্তা মানে যদি কিছু করা হতো তাহলে ভালো হতো না? জি স্যার, আমারও ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, এখন আমরা ফাইলটাকে আপলোড করে দিব সেম একই ভাবে যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আপলোড করেছিলাম। মনে আছে কিভাবে করেছিলাম? স্যার কিভাবে করেছিলাম বলেন তো, কেউ একজন বলেন তো কিভাবে করেছিলাম? মেইন ফাইলে ঢোকার পর প্রথমে ফাইল ম্যানেজারে চলে যাবো, ডাউনলোড মেইন ফাইল না, প্রথমে ফাইল ম্যানেজারে চলে যাবো। এরপর এরপর আমরা আমাদের যে ডাইরেক্টরি আছে ডোমেনের ডাইরেক্টরি সেখানে চলে যাবো। এরপর ডাইরেক্টরি থেকে এখানে একটা ডাইরেক্টরি তৈরি করবো, অথবা মেইন ডোমেনে যদি করতে চাই সেখানে ডাইরেক্টরি তৈরি করবো না। মেইন ডোমেনে না করে তাহলে অন্য একটা ডাইরেক্টরি তৈরি করি তাহলে এখানে ডাইরেক্টরি নামটা দিব, নাম একটা ফোল্ডার তৈরি করবো। ফোল্ডারে ক্লিক করে কি নাম দেই, wd34 এই নামে একটা ডাইরেক্টরি তৈরি করতেছি এবং এই ডাইরেক্টরির মধ্যে আমরা আমাদের সাইটটাকে তৈরি করব। এটা তো আপনারা জানেন তাই না, ডাইরেক্টরি কি কেন করা হয়, ডাইরেক্টরি কিভাবে করা হয়, এটা তো জানেন, এটা তো ক্লিয়ার, এটা তো করতে পারেন আপনারা তাই না? স্যার এগুলো তো বোঝানোর কিছু নাই বা বোঝার কিছু নাই, এগুলো এটা তো সবটা আমরা মুখস্থ, সবাই তো মুখস্থ আছে, খরচ আছে। একটা ডাইরেক্টরি তৈরি করলাম, আমি জাস্ট ডাইরেক্টরি তৈরি করলে এখানে আপলোডে ক্লিক করে বলেন, আপলোডে ক্লিক করে ফাইলটাকে আমরা আপলোড করে দেই। সিলেক্ট ফাইল, ডেস্কটপের মধ্যে ফাইলটা আছে, ডেস্কটপের মধ্যে ফাইলটাকে নিয়ে হয়ে গেল পাবলিক এচটিএমএল, পাবলিক এচটিএমএল কই, পাবলিক এচটিএমএল আপলোড করে দিলাম। এটা এখন আপলোড দিচ্ছে 249 মেগাবাইট। এখন এটা আপলোড নিতে নিতে আমরা এখন আমাদের ডাটাবেস যেটা আছে ডাটাবেসটা এখন আপলোড করে ফেলি, কেমন হয়? ডাটাবেসটাকে আমরা এখন আপলোড করে ফেলি আমাদের, বা পেস্ট করে দেই, কপি করা ডাটাবেসটা পেস্ট করে দেই। কিভাবে করব কেউ একজন বলেন? একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করবো আগে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করবো। ব্ল্যাঙ্ক ডাটাবেস কিভাবে তৈরি করবেন? চলে যাবেন মাইএসকিউএল ডাটাবেসে, এখানে এসে একটা ডাটাবেস তৈরি করবেন wd34।
ডাটাবেস তৈরি করুন, ডাটাবেস তো তৈরি করতে পারেন তাই না? এটা তো বোঝাইতে হবে আপনাদের। না ডাটাবেস তৈরি করলাম, ইউজার তৈরি করলাম, পাসওয়ার্ড দিলাম, আপনারা যেগুলো পারেন। তারপরে অ্যাড করব ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর কি করব? অ্যাড করব স্যার দুইটা একটা উদাহরণ দিয়েছিলাম আমি। নিউ ডাটাবেস আর অ্যাড করে দিব। হ্যাঁ, হ্যাঁ অ্যাড কোনটা wd434 wd 34 হয়েছে হ্যাঁ add করে 3434 দেব। অ্যাড এরপর অল প্রিভিলেজ সব করতে পারবে, প্রিভিলেজ দিয়ে মেক সেন্স। এখন চলে যাব ডাটাবেসের নামটা আমরা কপি করে নেই, চলে যাই সি প্যানেলে গিয়ে php my admin নামে যে এটা আছে, অপশনটা আছে, এখানে চলে যাব php my admin। এরপর আসতেছে ডাটাবেস। কোন ডাটাবেসটা তৈরি করলাম আমরা? wd34 আছে না? wd34 স্যার সেভাবে স্যার। প্লাসে কখনো ক্লিক করবেন না, এই ডাটাবেসের নামের উপরে ক্লিক করবেন। এরপরে কোনো টেবিল আছে এখানে, কারণ ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক ডাটাবেস। জি স্যার। এখন আমরা কি করব? ইম্পোর্ট করার পর ব্রাউজ। এরপর আমরা যে ডাটাবেসটা এখন কপি করছিলাম, যেটা কপি করে নিলাম, সেই ডাটাবেসটা এখানে সিলেক্ট করে দিব, অথবা ডাটাবেসটা এখানে টেনে নিয়ে এসে যদি ছাড়ি দিই এখানে, তারপরে হবে। এটা সেই ডাটাবেস দিলাম, ব্রাউজে চলে আসছে এটা। এখন আমরা কি করব? গো, রেডি স্টার্ট টু গো। স্টেডি গো বুঝতে পারতেছেন? স্যার দেখেন তো অনেক টেবিল চলে আসছে না? বাপরে বাপ, এত টেবিল এটাতে। টেবিল চলে আসছে না? বাংলাদেশ দেখতে পাচ্ছেন? স্যার ডাটাবেসে আবার স্যার। আবার ক্লিক করে দেখেন এখানে শো করবে ডান দিকে। ঠিক আছে, এখন আমরা কি করবো বলেন তো? কি বলতে পারেন কিনা? এখন আমরা এখান থেকে খুঁজে বের করবো অপশন কোথায় আছে, অপশন নামে একদম নিচে অপশন কোথায় আছে খুঁজে বের করবো। স্যার না কোথায় অপশন? অপশন 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 অপশন, এই তো অপশন অ্যাকশন লুকিং WPGP অপশন। অপশনে এসে এখানে যে লিংকটা আছে, এই লিংকটা চেঞ্জ করে দিব। লিংকটা চেঞ্জ করে কোন লিংক দিব? আমাদের যে main ডাইরেক্টরি database। লিংকটা হবে, ডাইরেক্টরি যে লিংকটা হয় সেই লিংকটা দিব এখানে। আমাদের ডাইরেক্টরি লিংকটা কি হবে? মেইন ডোমেইন, এরপর স্ল্যাশ দিয়ে wd34। মেইন ডোমেইন কি? মেহেদি বিসিবি কি নেক্সট সাইজেট মেহেদি বিসিবি। এই www এগুলো কাটাকাটি দরকার নাই, এগুলো যেমন এমন থাক। www এর পরে অথবা https/ এর পরে চেঞ্জ করে দিবেন। আমাদের মেইন ডোমেইন কি ছিল? মেইন ডোমেইন ছিল মেহেদি বিসিবি ঠিক আছে, .xyz, এরপর স্ল্যাশ, তারপরে wd34 ডাইরেক্টরি নেম wp34। স্যার টি না ডি ও wp হবে না, wd না wd। বাকি রেখে দেখতে পাচ্ছেন না? ভুল ভুল ধরে দেন একটু, এমনি বুড়া বয়সে ভুল হচ্ছে। সেমটা কপি করে আবার হোমে এটা কপি করে নেবেন, পুরোটা কপি করে নেবেন, তাহলে লিখতে হবে না নিচে। কপি করে নেবেন, নিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করেন, এটা অটো সেভ হবে। সেভ হয়ে গেছে। এরপর পরেরটা যেটা আছে পরে হোম, এখানে এখানে যে লিংকটা আছে লিংকের উপর ডাবল ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিয়ে পেস্ট, আবার ফাঁকা জায়গায় ক্লিক করেন, র এফেক্টেড। এখান থেকে এখানে ব্লক নামে চেঞ্জ করতে পারবেন। এখানে দেওয়া আছে এবি সাব অনলাইন, এখান থেকে ব্লক নাম চেঞ্জ করলে কোনো চেঞ্জ হবে, দেখি চেঞ্জ হয় কিনা। এখানে এবি সাব অনলাইন দেওয়া আছে, এখানে দিয়ে দেই আমরা LEDP WD34 দিলাম।
এরপর এখানে ডেসক্রিপশন, সাইডে যে ডেসক্রিপশন আছে এটাও চেঞ্জ করে দেব এখান থেকে। আর ডেসক্রিপশন কি দেওয়া আছে, স্টে উইথ আস, এখানে দেই আমাদের সাথে থাকবেন, বা আচ্ছা ঠিক আছে আমার ওটা না দিয়ে দিলাম দিস ইজ এ কপি করা ওয়েবসাইট, দিস ইজ এ কপি করা ওয়েবসাইট। ওকে, এরপর সাদা জায়গায় ক্লিক করে দেই, খালি জায়গায়। এখান থেকে ইচ্ছে করলে অ্যাডমিনের যে ইমেলটা আছে ইমেলটা চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিনের ইমেল এখানে চেঞ্জ করলে কিন্তু আপনার ওই যে ডাটাবেস ওয়ার্ডপ্রেসের যে সেটিং এ গিয়ে জেনারেল সেটিং এ গিয়ে চেঞ্জ করা যায় না, ওই চেঞ্জ কিন্তু এখান থেকে করা যায়। তো এখানে চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ হয়ে যাবে। এরপর আছে মেইল সার্ভার, এটা যে এসএমটিপি সার্ভার, এসএমটিপি সার্ভার নিয়ে যেদিন ক্লাস করাবো আপনাদের সেদিন এইগুলা দেখাবো, এখান থেকে দেখাবো, এখান থেকে চেঞ্জ করতে পারবেন এসএমটিপি সার্ভার। ওই অ্যাপে দেখবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে যখন জেনারেল সেটিং এ যাবেন তখন ওইখানে দেখবেন আছে, ওইখানে দেখবেন মেইল সার্ভার বা মেইলের একটা অপশন আছে এসএমটিপি, ওটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, অলমোস্ট কমপ্লিট, অপশনের কাজ অলমোস্ট কমপ্লিট আমাদের। এগুলো মনে রাখবেন। ডাইরেক্টরি তাহলে জি, তাহলে স্যার ডাইরেক্টরি এখান থেকে চেঞ্জ করা যাবে? হ্যাঁ ডাইরেক্টরি এখান থেকে চেঞ্জ করা যাবে, কিন্তু এখান থেকে চেঞ্জ করার পরে কিন্তু এখানে ডাইরেক্টরি যে ফাইল ম্যানেজার ডাইরেক্টরি আছে না, জি স্যার, ওটাও চেঞ্জ করব। ওইটা ওইখানেও চেঞ্জ করতে হবে। ইচ্ছা আপনি যদি এখান থেকে ডব্লিউটি কেটে দেন, ডব্লিউটি কেটে দিলেন, ধরেন ডব্লিউটি কেটে দিলেন, মেইন যে সাইট আছে মেইন সাইটের মধ্যে আপনার সাইটটা হোস্ট করবেন, তার মানে এই ফাইলগুলোকে আপনাকে মেইন সাইটের মধ্যে আনতে হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা স্যার। স্যার। এখান থেকে কিন্তু যে কোনো ইউআরএল চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইউআরএল। এখন যদি ফাইল আর ডাটাবেস যদি একসঙ্গে কানেক্টেড না থাকে তাহলে কিন্তু ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন কি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে? হ্যাঁ স্যার। স্যার আমার একটু জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যখন স্যার লোকাল হোস্টে ডাটাবেস ক্রিয়েট করি তখন স্যার ডাটাবেসের যে নামটা থাকে তখন হ্যাঁ। ডাটাবেসটা যে এক পিসি থেকে আরেক পিসি নিতে চাই, হ্যাঁ। সেম নামে ওই পিসিতে ডাটাবেস ক্রিয়েট করে তারপরে ইম্পোর্ট করি। তো এই ক্ষেত্রে এখানে তো আমরা মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখতেছি যে ডাটাবেসের নামটা আমি চেঞ্জ করে দিছি, মানে আগে যে ডাটাবেস নাম ছিল যে নামে আমি এসকিউএল অপারেশনটা চালাইছি, আমি ডেফিনেটলি এবারে এসে কি করতেছি আমি ডাটাবেসের নাম যেহেতু চেঞ্জ করে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে তো আমার টেবিল নেম গুলা ইগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাটাবেস নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কি ওয়ার্ডপ্রেস নিজে থেকে হ্যাঁ, কি শুনেন, আমি সকল অপারেশন করে নেবে নাকি? কোনটা বুঝতে পারছি। আমরা এখন ডাটাবেস চেঞ্জ করলাম না, ডাটাবেস নাম তো চেঞ্জ হয়ে গেছে। মনে করেন আগে আগে ডাটাবেস নেম ছিল কি দেখেন তো, আগে ডাটাবেস নেম ছিল কি abshop_online_wp68, এটা ছিল আগে ডাটাবেস নেম, ঠিক আছে? এটা ছিল ডাটাবেস নেম। আর এখন আমাদের ডাটাবেস নেম কি হচ্ছে mehdbcb_wt34, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম, রিসেন্ট যে ডাটাবেস নেমটা, ঠিক আছে? কারণ আপনার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো ডাটাবেস চেঞ্জ, হ্যাঁ ডাটাবেস চেঞ্জ হয়ে গেল, তাহলে কিভাবে আমরা ওখানে কানেক্ট করতে পারতেছি বা কিভাবে কানেক্ট হবে, তাই না? অপারেশন গুলো কিভাবে হচ্ছে আর কি? অপারেশন কিভাবে হচ্ছে? আচ্ছা, এই অপারেশনটা হওয়ার কারণ হচ্ছে আমরা ডব্লিউপি কনফিগারে গিয়ে সাইটে ফাইলগুলো আপলোড হবে, আপলোড হওয়ার পরে এখানে একটা ফাইল পাওয়া যায় ডব্লিউপি কনফিগার ফাইলটা আছে না, জি স্যার। ওইখানে ডাটাবেস নেম, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড দেওয়া থাকে না ডাটাবেসের। জি স্যার। এই যে এখানকার ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড যেটা ইউজ করছি, সেম ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড ওইখানে ইনপুট করব, তাহলে কাজ হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এই যে প্রসেসটা দেখালাম না আপনাদের, যে প্রসেসটা দেখতেছেন আপনারা ম্যানুয়ালি ক্লোন করা, এটা আপনি যে কোনো সাইট, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইট না, যে কোনো সাইট ক্লোন করতে পারবেন এভাবে, যে কোনো সাইট ট্রান্সফার করতে পারবেন এভাবে, বুঝতে পারছেন? স্যার মানে পিএইচপি বা লারাভেল দিয়ে করা থাকলে ওই ক্ষেত্রে ওইগুলোতে এভাবে করতে পারবেন। পিএইচপি লারাভেল সাইট একটা দেখাবো, লারাভেল সাইট কিভাবে ক্লোন করে ওটা একটা দেখাবো, একটা স্ক্রিপ্ট ক্লোন করে দেখাবো। আচ্ছা 1 মিনিট আছে, 1 মিনিট পরে জয়েন করেন, এরপরে কোনো প্রশ্ন থাকলে বলেন, আমার প্রশ্নগুলো আমি অ্যানসার দিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে আপলোড হয়ে যাবে না স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা ক্লোন করার পরে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করার জন্য কি ওই আগে যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল ওটা কি ইউজ করতে হবে? হ্যাঁ, আগে সাইটে যেটা ছিল, আগে সাইটে বুঝলাম যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ক্লোন করার পরে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করার জন্য কি ক্লায়েন্টের আগে যে ইমেল আর পাসওয়ার্ড ছিল ওটা ইউজ করতে হবে কিনা? হ্যাঁ, ক্লায়েন্ট যখন আপনি কোনো সাইট ক্লোন করবেন বা এর ম্যানুয়ালি ক্লোন করতেছেন, ম্যানুয়ালি ক্লোন করার ক্ষেত্রে তখন আপনি আগের যে সাইটটা ছিল, আগের সাইটে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া ছিল ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই লগইন করতে হবে, অথবা আপনি চাইলে কিন্তু চেঞ্জও করতে পারেন। দেখেন কিভাবে চেঞ্জ করবেন, ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। আর অপশন থেকে ইউআরএল চেঞ্জ করে দিছি, তাই না?
অপশন থেকে ইউআরএল চেঞ্জ করে জি দিচ্ছি। স্যার। এখন আমরা খুঁজে বের করব কোথায় আছে ইউজার, ইউজার নামে কলামটা বা ইউজার নামের যে টেবিলটা এটা কোথায় আছে খুঁজে বের করি। ইউজার ইউজার আচ্ছা আগে সবগুলো এখানে শো করাই, মাঝখানে ক্লিক করলাম সবগুলো টেবিল এখানে শো করবে। এখন এখান থেকে খুঁজে বের করব ইউজার কোথায় আছে, ইউজার একদম নিচে। এই যে ইউজার দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার। এই যে হচ্ছে সেই ইউজার, ইউজারের মধ্যে আবার ক্লিক করি, ক্লিক করে ইউজার টেবিলটা আছে এটার মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পর চলে যাব। আচ্ছা চলে যাওয়ার আগে দেখেন এখানে এখানে দেওয়া আছে ইউজার পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নিকনেম এটা তো নিকনেম, ইউজার ইমেইল, ইমেইল এটাতে ইমেইলটা যে ইমেইল দিয়ে সে এতে অ্যাক্সেস করে সেই ইমেইল এটা, ইউজার লগইন, লগইনের ধরে ইউজার নাম ধরে ইউজ করে সেই ইউজার নাম হচ্ছে এটা। আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাপ চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করবো, চলে যাই এডিটে, এডিটে ক্লিক করার পর দেখেন আগে ইউজার লগইন, লগইন দেওয়া আছে এ বি কাদির। এখন আমরা যদি এখানে দেই এলইডিপি, সরি এটা ডিলিট করে দেই, আগে যেটা ছিল এলইডিপি ড্যাশ WD34, ভালো করে দেখেন WD34 এটা ছিল আমাদের, এটা দিলাম ইউজার নেম। পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড দেন এখানে, পাসওয়ার্ড একটা দিয়ে দেই, পাসওয়ার্ড দেই কি পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 6 7 8 9 এটাই পাসওয়ার্ড দিয়ে দেই। বুঝছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 50টা আমরা ইউজার নামটা কপি করলাম, কপি করে এটাই পাসওয়ার্ড দেই, মনে রাখার জন্য আর কি এটাই পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখন কি করবেন, ইউজার পাসওয়ার্ড এখান থেকে এখানে তো টাইপটা আছে, টাইপ সিলেক্ট করে দিবেন MD5 AMD এটার পাসওয়ার্ড, এখানে যে কোনো পাসওয়ার্ড না দেওয়ার পর পাকিস্তান MD5 click। সিলেক্ট করে দিবেন, ঠিক আছে MD5 পাকিস্তান সিলেক্ট করে click। দিবেন, MD5 সিলেক্ট করে দিয়ে চলে যাবেন গো। স্যার MD5 দেওয়ার কারণটা কি? MD5 হচ্ছে এই যে আপনাদের এটা পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলেন না, এই পাসওয়ার্ডটা কিন্তু হাইড হয়ে থাকবে। যারা হ্যাকিং এর স্যার কাজ করে না, MD5টা এনক্রিপ্ট করবে। হ্যাঁ এনক্রিপ্ট করবে, যারা হ্যাকিং এর কাজ করে না, যারা হ্যাকার, জি স্যার। যারা হ্যাকিং এর কাজ করে তারা কিন্তু ওয়েবসাইট অ্যাক্সেস নেওয়ার পর বা ওয়েবসাইট যখন অ্যাক্সেস নেয় তখন এই যে এনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, আমরা পাসওয়ার্ড দিলাম কি আর এখানে কি পাসওয়ার্ড শো করতেছে, এই পাসওয়ার্ডটা কিন্তু হ্যাকাররা পায়। এরপর এই পাসওয়ার্ডটা থেকে মেইন যে পাসওয়ার্ডটা আছে এটা বের করে নেয় এনক্রিপ্ট করে, বুঝছেন? আপনার হ্যাকিং এর তো অনেক কিছু শিখে গেছেন, আবার আমার সাইড হ্যাক করিয়েন না। জি স্যার। আচ্ছা আমাদের ওদিক বকবক করতে করতে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, ফাইলটা আমাদের আপলোড হয়ে গেছে। তো এদিকে আমাদের ডাটাবেস ফুল কমপ্লিট, ডাটাবেসের ইউজার নেম কিছু দিলাম, এটার যে ইউজার নেম দিয়েছিলাম, পাসওয়ার্ড ডাটাবেস বলেছি, আমাদের যে ড্যাশবোর্ডের ইউজার নেম দিয়েছিলাম এটা, আর পাসওয়ার্ড দিয়েছিলাম এটাই, মনে রাখার সুবিধার্থে লিখে রাখি, কোনো জায়গায় ভুলে গেলে তো সমস্যা নাই, আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই জন্য তো আপনাদের বলছিলাম cPanel অ্যাক্সেস থাকলে আপনি ওয়েবসাইটের হিরো, মনে আছে বলছিলাম cPanel অ্যাক্সেস থাকলে আপনি ওয়েবসাইটের হিরো, ওয়েবসাইটে যে কোনো কাজ করতে পারবেন। স্যার এবার একটা এটা প্রশ্ন, হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড, আর আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা ডাটাবেস, এটা ডাটাবেসটা কপি করে নেই। ওকে আমাদের ফাইলটা আমার ডাউনলোড হয়ে আপলোড হয়ে গেছে, এখন কি করবো বলেন তো? স্যার বুঝিনি প্রশ্নটা। কোথায় ক্লিক করবো এখন? ফাইলটা আপলোড হয়ে গেছে, কোথায় ক্লিক করবো? Go back to স্যার গো ব্যাক টু পাবলিক HTML, গো ব্যাক টু, তারপরে এক্সট্রাক্ট করব। যারা গল্প করতেছেন এটা মুট করে গল্প করেন, আমরা সব শুনতে পাচ্ছি। আচ্ছা এখন কি করব, এখন আমরা পাবলিক HTML এটা এখন এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করি। আমাদের ডাইরেক্টরি যে নামটা আছে নামটা এখানে শো করতেছে, বাস এখানে এক্সট্রাক্ট করে দিলাম ডাইরেক্টরিতে। এক্সট্রাক্ট হয়ে গেছে, ওকে এখন কি করব, ক্লোজে ক্লিক করব, ক্লিক করার পর রিলোড, এখানে ফোল্ডার তৈরি হয়েছে না, ডিলিট করে দিব। জি স্যার। এই জিপ ফাইলটা আগে রেখে দেই, যদি কাজ না হয় পরে ডিলিট করে দেই, আবার
249 আচ্ছা। MB কে আপলোড করবে, সো এটা রেখে দিলাম, আমরা তো ডিলিট করলাম না, থাক। আপনি কোনো প্রবলেম HTML করবে এ না, ক্লিক কোনো প্রবলেম করবে না। আমাদের সার্ভারের মধ্যে আনলিমিটেড স্পেস আছে, নো প্রবলেম। জি স্যার। তো পাবলিক স্টোরে ঢুকে যাব, এরপর সবগুলো ফাইল সিলেক্ট করব, সম্পূর্ণ অল সিলেক্ট করার পর সিলেক্ট অল মুভ। মুভের পর আমার ডাইরেক্ট নামটা রেখে বাকিগুলো কেটে দিয়ে মুভ ফাইল ক্লিক করব, সবগুলো হয়ে মুভ হয়ে চলে গেছে। এরপর জি স্যার। ব্যাকে আসবো, অন আপ টু এই লেভেল। ফোল্ডারটা খালি ফোল্ডারটা যেটা তৈরি হলো ওটা ডিলিট করে দেই, রাখলে রাখতে পারেন, সমস্যা নাই, ওটা কোনো কাজে করবে না ওটা। এখন এখন আমরা কি করব, এখন চলে যাব wp config এই ফাইলে, এডিট। এখন এইখানে যে ডাটাবেসটা আমরা দিছিলাম, ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেস এবং ডাটাবেসের পাসওয়ার্ড, সেইগুলো এখানে ম্যানুয়ালি আপলোড করে দিয়ে দেবো। দেখেন আগে ডাটাবেস কি ছিল, এবি শপ NWP68। এখন আমরা ডাটাবেসটা এখানে দিয়ে দিই। ডাটাবেসটা কি ছিল, এটা ডাটাবেস ছিল এটা। আমি একটু টেকনিক করে ওইটাই দিয়ে দিয়েছিলাম, ডাটাবেসের ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করতে ওইটাই। ওকে, কোলন করলে আপনাদের একটা বুদ্ধি শিখা দেয়, সেটা হচ্ছে কোলন করলে এইভাবে একটা পাসওয়ার্ড যেটা ডাটাবেস যেটা ওই একই রেখে দিবেন, সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, একটা কপি করলে সব কপি হয়ে যাবে, বুঝছেন। এরপর সেভ চেঞ্জ। আসেন আমরা এখন দামাত করে দেখি সাইটটা কেমন অবস্থা হইলো। ডাইরেক্ট কপি করে নিলাম, নিয়ে চলে যাবো MEACDI মেহেদি 59 BCD.xyz স্ল্যাশ ডাইরেক্টরি নেম, ইন্টার। সাইটটি চলে আসছে নাকি দেখেন তো, উপরে দেখেন তো, এখানে টাইটেলে দেখাচ্ছে LEDP WD34 দিস ইজ কপি করা ওয়েবসাইট দেখাচ্ছে। জি স্যার। এবার স্যার ওই আগে যেখান থেকে আমরা ক্লোন করলাম ওই ইউআরএল এ যদি ঢুকতে চাই তাহলে কি আর ঢোকা যাবে? ওই ইউআরএল এও দেখতে পাবেন সেম জিনিস আছে, সেম একই। ওই ইউআরএল এও কোনো চেঞ্জ হবে না, ওখান থেকে কোনো যতক্ষণ পর্যন্ত ওখানে ডিলিট করে না দিবেন ওখানে চেঞ্জ হবে না। মানে জাস্ট স্যার কপি, এটা কপি হলো। হ্যাঁ কপি হয়ে গেল, ওখানে কপি হয়ে গেল জাস্ট, এখানে কিন্তু একবার কাট হয়ে চলে আসে নাই, কপি হয়ে গেছে। জি স্যার। স্যার আমরা যদি ম্যানুয়ালি স্যার আমরা যদি প্লাগইনের মাধ্যমে যদি ট্রান্সফার করি তাহলে সেম ভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো না? প্লাগইনের মাধ্যমে না, প্লাগইনের মাধ্যমে করতে পারবেন, প্লাগইনের মাধ্যমে করলেও করতে পারবেন সি প্যানেল থেকে। প্লাগইনের মাধ্যমে কেন, আপনি যেগুলো সাইট তৈরি করছেন আপনার এর মধ্যে সার্ভারের মধ্যে, এটা মনে করেন আমাদের সার্ভার সাইট তৈরি করা আছে, এই যে সার্ভারের যে সাইট তৈরি করা আছে না, ইচ্ছা করলে আমি এই সাইট গুলোর এগুলা চেঞ্জ করে দিতে পারবো, অ্যাক্সেস গুলো চেঞ্জ করে দিতে পারবো। এবং ইনফ্যাক্ট আমার কাছ থেকে যারা হোস্টিং নিছেন, আমার কাছ থেকে যারা হোস্টিং কিনছেন, আমাদের সার্ভার আছে, এই সার্ভারের যে যাদের হোস্টিং করা আছে, ওয়েবসাইট তৈরি করা আছে, আমি ইচ্ছা করলে কিন্তু আমাদের সাইট গুলো করতে পারবো, অ্যাক্সেস চেঞ্জ করে দিতে পারবো, বুঝছেন। এখন একটা সার্ভার ভালো সার্ভার ভালো প্রোভাইডারের কাছ থেকে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কথা শুনতে পাচ্ছেন না আমার? স্যার কথা শুনতেছি শোনা যায় স্যার। না? কথা বলেন স্যার। নাকি? জি স্যার শোনা যাচ্ছে স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোন জায়গায় বুঝতে পারেন না এমন কিছু হয়েছে? না স্যার। বলতে পারেন, যে কোনো কোশ্চেন বলতে পারেন, এখন কোশ্চেন করেন, কে কতগুলো কোশ্চেন করতে পারেন দেখি, কোশ্চেন করেন। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, গ্রাফিক ডিজাইন।
এটা হচ্ছে ডিজিটাল জি স্যার। মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, এটা হচ্ছে ওয়েব। সো তাহলে ঠিক আছে, ক্লোন তাহলে কোনো সমস্যা হচ্ছে না, ক্লোন তাহলে সমস্যা হবে না, ক্লোন করতে পারবেন। জি স্যার, আশা করি সমস্যা হবে না স্যার। ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সবাইকে একটা সাইট দিব, সাইটের জিপ ফাইল করে দিব, সাইট ডাটাবেস দিয়ে দিব, সাইটের ফাইল দিয়ে দিব, সবাই আমাকে ক্লোন করে দেখাবেন কালকে। জি স্যার। হাত তোলেন, দিতে পারবেন না। কেউ হাত তোলেন, তার মানে সবাই পারবেন, সবাই তাহলে পারবেন। এটা কিন্তু অনেক ইজি একটা কাজ, অনেক ইন্টারেস্টিং একটা কাজ, আগে বলছিলাম আমি, ইন্টারেস্টিং অনেক একটা কাজ। আচ্ছা, এখন আসি, আপনাদের আজকে একটা জিনিস শেখাই, এটা কাল হোমওয়ার্ক করছিলেন। হ্যাঁ, আমি একটা সাইট দিব। আচ্ছা, সাইটটা এখন না হলে শনিবার আপনাদের পরীক্ষা নিব, আপনাদের বলছিলাম, আমাদের কাছে বলছিলাম, আমাদের সকালের কাছে বলি নেই, শনিবারে একটা পরীক্ষা নিব। শনিবারের পরীক্ষাটা হচ্ছে আমি যেগুলো জিনিস শেখাইছি এখন পর্যন্ত এই জিনিসগুলোর উপর, শনিবারে একটা পরীক্ষা নিব, পরীক্ষাটা দিব, 24 ঘন্টা সময় থাকবে, 24 ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে হবে, 24 আওয়ার্স। যেমন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা, তারপরে ই-কমার্সের ডেমো ইম্পোর্ট করা, তারপরে ক্লোন, একটা সাইট ক্লোন করা, এরকম কিছু কাজ থাকবে, কিছু কোশ্চেন থাকতে পারে, ভাইবা রাখতে পারে, ভাইবা নিব। এটা হচ্ছে আপনাদের প্রাইমারি স্কুলে যখন পড়ছিলেন, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক ফাইনাল পরীক্ষা, এরকম পরীক্ষা হইতো না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা, শনিবারে ধরে নেব। স্যার ই-কমার্স একটা কি শুধু ডেমো ইনপুট করাটা দিবেন নাকি কাস্টমাইজও দিবেন স্যার? ডেমো ইম্পোর্ট এবং কাস্টমাইজ, ইলেকট্রো থিম যেটা দেখাচ্ছি, ইলেকট্রো থিম দিয়ে করাবো। আচ্ছা স্যার। আচ্ছা, আপনাদের আমি আজকে একটা জিনিস দেখাই, যেহেতু আজকে ক্লোন সাইট দেখাতে গিয়ে সময় চলে গেল, আজকে আপনাদের একটা জিনিস দেখাই, ডাটা এন্ট্রি কাজ নিয়ে বলতেছি, ক্লাসের লাস্টের দিকে বলবো ডাটা এন্ট্রি কাজ নিয়ে। ওকে রাইট ভাই, নো টেনশন, এগুলো নিয়ে কথা বলবো, আর প্রশ্ন থাকলে করতে পারবেন পরে ক্লাসের লাস্টের দিকে। আচ্ছা, আজকে আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার সাইটের মধ্যে ফেসবুক লাইভ চ্যাট অ্যাড করা। ফেসবুক লাইভ চ্যাট কিভাবে অ্যাড করবেন, এটা অ্যাড করা দেখা। ফেসবুক লাইভ চ্যাট ইন্টিগ্রেট, ফেসবুক লাইভ চ্যাট ইন্টিগ্রেশন করা, এটা আজকে দেখাবো আপনাদের। আমাদের সাইটগুলোতে ফেসবুক লাইভ চ্যাট ইন্টিগ্রেশন করে দিবেন। আচ্ছা, কোন সাইটের মধ্যে করি? যে সাইটে ক্লোন করলাম এটার মধ্যে করব। করেন স্যার। আচ্ছা, যে সাইটে ক্লোন করলাম এটার মধ্যে করতে গেলে, শুনেন, এটার মধ্যে করতে গেলে বা এই সাইটটা প্রপার ওয়েতে কাজ করতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ঢুকে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে ঢুকলাম, ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা আমাদের যে সাইটটা আছে, সাইটের লগইন অ্যাক্সেসে চলে যাব। আমরা লগইন চেঞ্জ করে দিয়েছিলাম, ইউজার নাম দিয়েছিলাম এটা, পাসওয়ার্ড দিয়েছিলাম সেম, লগইন। লগইন হয়েছে? জি স্যার। লগইন হয়ে গেছে। এখন কি করবেন? চলে যাবেন সেটিং থেকে পারমালিংক, ক্লোন করা সাইট বা সাইট ক্লোন করার পর চলে আসবেন সেটিং থেকে পারমালিংক। পারমালিংকে এসে পোস্ট যদি সিলেক্ট করা থাকলেও ভালো, না থাকলে আরো ভালো, না থাকলে এটা সিলেক্ট করে দিবেন, থাকলো শুধুমাত্র এখানে এসে সেভ চেঞ্জ ক্লিক করবেন। ওকে, সাইট এখন রেডি, সাইট এখন প্রপার ওয়েতে কাজ করবে, প্রপার ভাবে কাজ করবে সাইটটা তৈরি হয়েছিল
আগের অনেক ভার্সনের একটা ওয়ার্ডপ্রেস দিয়ে, যার কারণে এখন বলেছে সাইট আপডেট করো। আচ্ছা, এখন আমরা আমাদের সাইটের মধ্যে ফেসবুক চ্যাট ইন্ডিকেট করব। ভিজিট করে সাইটের মধ্যে কোনো ফেসবুক চ্যাট আছে কিনা, ফেসবুকের কোনো চ্যাটিং অপশন আছে? স্যার অটোবট যেটাকে বলে সেটা করবেন যে, ওটা না অটোবট যেটাকে বলে অটো রেসপন্ডার ওটা করবেন যে এখন? হ্যাঁ, অটো রেসপন্ডার বলেন বা লাইভ চ্যাটিং বলেন, সাইটে এসে আপনার সঙ্গে কেউ চ্যাটিং করে ফেসবুকের মাধ্যমে। লাইভ চ্যাটিং দেখেন, লাইভ চ্যাটিং কেমন। আচ্ছা, আপনাদের যে বলছিলাম না থিম প্লাগইন নেওয়ার জন্য, যে সাইটের কথা বলছিলাম, সেই সাইটটা হচ্ছে এটা, নিউজডেক। দেখতে পাচ্ছেন, এটা সেই সাইট। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের অপশন, দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের অপশন। এখানে অ্যাড করা আছে টক টু নামে একটা সাইট, টক টু নামে একটা সাইটের লাইভ চ্যাট, টক টু। এখানে মনে করেন আপনি আছে এই সাইটে যে অ্যাডমিন আছে, অ্যাডমিনকে মেসেজ করতেছেন, অ্যাকসেপ্ট করলেন, তারপর এখন মেসেজ দিলেন, হ্যালো, মেসেজ দিলেন। এখন এই সাইটে যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের কাছে মেসেজ চলে গেল, মেসেজ চলে যাওয়ার পর অ্যাডমিন এখন অ্যানসার দিবে। এখন অ্যাডমিন এখন অ্যানসার দিবে। এখানে দেখতেছেন না, দেখেন তো, জি স্যার। এইভাবে একটা চ্যাটিং আপনার সাইটের মধ্যে কেউ ঢুকবে, ঢোকার পরে চ্যাটিং অপশনের মধ্যে চ্যাটিং করবে। এটা কিভাবে অন করবেন বা কিভাবে চালু করবেন, কিভাবে আপনার সেটিং করবেন সাইটের মধ্যে, আমার এখানে দেওয়া আছে টক টু নামে একটা সাইট আছে, টক টু। আর এটা অটো টাইপিং? কোনটা? স্যার হাউ আর ইউ লেখাটা যে আসলো অ্যাডমিন থেকে, এটা অটো টাইপিং? হাউ ক্যান আই হেল্প ইউ, এটা না, এখানে Yes, sir. অটোবোট দেওয়া নাই, অল টাইম কেউ না কেউ এখানে থাকে। এটা আমি এখন বর্তমানে অনলাইনে আমি আছি, মেহেদি দেখাচ্ছে, জি স্যার, জি স্যার। মেহেদি দেখতে পাচ্ছেন এখানে, মেহেদি, আমি এখানে অনলাইনে আছি। এই লাইনে অল টাইম যে কেউ না কেউ থাকেই। তো এখানে অটো রেসপন্ডার অ্যাড করে নাই, কারণ এটা সার্ভিসের একটা ওয়েবসাইট। তো সার্ভিস প্রোভাইড করতেছে, কি কি সার্ভিস দেখেন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, তারপরে হচ্ছে মোবাইল অ্যাপস, ওয়ার্ডপ্রেস, মার্কেটিং, এসইও প্রোভাইড করতেছে। তো এটার বুদ্ধি কি, যদি আমরা এখানে অটো রেসপন্ডার অ্যাড করে রাখি, হয়তো ক্লায়েন্ট এখানে আসার পর বিরক্ত হয়ে চলে যাবে কেউ রেসপন্স না করলে। তো সেই জন্য সবাইকে, যারা এটার টিমের মেম্বার, টিম মেম্বার, টিমের যারা মেম্বার, সবার কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে, বুঝছেন? সবার কাছে অ্যাক্সেস দেওয়া আছে এবং সবাই এখানে চ্যাটিং করে। আরো কিছু মেম্বার অ্যাড হচ্ছে এখানে, গ্রাফিক ডিজাইনার মেম্বার অ্যাড হবে, নতুন সাইট, টোটালি নতুন একটা এজেন্সি। তো এগুলা এখানে হবে আপনার, কেউ কাস্টমার আসার পর এখান থেকে চ্যাটিং করতে পারবে। ওকে, এটা আমরা আমাদের সাইটে এখন অ্যাড করব, আমাদের সাইটে এখন এটা ইন্ডিকেট করব। কিভাবে করবো একটু দেখি। প্রথমে আমরা ফেসবুক মেসেঞ্জার যে আছে, ফেসবুক মেসেঞ্জার সেটা অ্যাড করব। এরপর টক টু যেটা আছে এটা অ্যাড করে দেখাবো। প্রথমে ফেসবুক অ্যাড করব। ফেসবুক অ্যাড করার জন্য প্রথমে চলে যাই ফেসবুক। এখানে কিন্তু কোনো প্রকার আইডির সঙ্গে চ্যাটিং করা যাবে না, এখানে চ্যাটিং করতে হবে পেজের সঙ্গে। ফেসবুকের পেজ আছে না, সেই ফেসবুকের পেজ এখানে অ্যাড করা যাবে, ফেসবুক আইডি কিন্তু অ্যাড করা যাবে না, বুঝতে পারছেন? ফেসবুকে প্রবেশ করতেছি। আর আপনি না বলুন স্যার, আজকে আমাদের যে দেখতে আসবে তাদেরকে সমস্যা বলবো যে আমাদের জুম পেড লাগবে।
কি করবে? সিঙ্গারা খাওয়াবে? এ জুম পেডের জন্য কথা বলতাম, কিন্তু আসলো না। আসবে আসবে, ইনশাল্লাহ আসবে। ওরা মিষ্টি রেডি করতেছে, হয়তো হবে না। আচ্ছা, কি করবেন? প্রথমে ফেসবুকে চলে আসবেন, ঠিক আছে? প্রথমে ফেসবুকে চলে আসবেন, যে ফেসবুকের অ্যাকাউন্টের আন্ডারে আপনার পেজ করা আছে, সেই ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর যে পেজের আন্ডারে আপনি এখানে ট্রেনিং করবেন, যে পেজের আন্ডারে, সেই পেজে চলে যাবেন। ধরুন আমি আমার যে পেজটা আছে, আমাদের পেজ আছে, জানেন আপনারা? না স্যার, জীবনে কি করলেন? আমার স্যারের পেজ আছে, এটা জানেন না? আপনার না বলে আর অ্যাড করে দিই স্যার। আপনার তো গুলি করে মারা উচিত। বলবেন তো স্যার, তাহলে ফলো করে রাখবেন। মেহেদী হাসান ওয়েব অ্যাপস ডেভেলপার। এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে? এই পেজের সঙ্গে আমি আমার যে সাইটটা আছে এটা ইন্টিগ্রেট করে দেবো। এই এত সুন্দর জায়গাটা কই স্যার? জি, এটা জায়গাটা কোথায় স্যার? এটা স্বপ্নপুর, এটা স্বপ্নপুর দিনাজপুরের স্বপ্নপুর। আচ্ছা, আমরা আমাদের পেজটা আছে, এই পেজের সঙ্গে আমি এখানে ইন্টিগ্রেট করে দেবো, এবং এই পেজের সঙ্গে চ্যাটিং করা যায় কিনা এটা আপনাদের দেখাই দেবো। ওকে, তো প্রথমে কি করবেন? প্রথমে চলে যাবেন ফেসবুকের যে পেজটার মাধ্যমে আপনি এখানে অ্যাড করবেন, যে পেজটা অ্যাড করবেন এখানে, সেই পেজের মধ্যে চলে যাবেন। পেজে চলে গিয়ে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ চলে আসবেন। ভালো স্টেপ গুলো ফলো করেন, স্টেপ লিখে নেন, পারলে লিখে নেন। চলে যাবেন সেটিং থেকে দেখবেন অ্যাডভান্স মেসেজিং নামে একটা অপশন আছে। অ্যাডভান্স মেসেজিং কই? অ্যাডভান্স মেসেজিং, দেখতে পাচ্ছেন? স্যার এইখানে চলে আসবেন। এরপর দেখবেন এখানে বলতেছে যে হোয়াইট লিস্টেড ডোমেইন, এখানে থার্ড পার্টি ডোমেইন দ্যাট আর অ্যাক্সেসিবল ইন দ্য মেসেঞ্জার ওয়েব ভিউ ফর আস উইথ দি মেসেঞ্জার এক্সটেনশন এসডিকে। মানে ফেসবুকের যে আছে মেসেঞ্জার এসডিকে আছে, সেটার সঙ্গে অ্যাড করার জন্য আপনার ডোমেইনটা এখানে দিতে হবে, যে ডোমেইনে অ্যাড করবেন। তো আমরা পুরো ডোমেইনটা এখানে কপি করে নিই। যদি আপনার অ্যাড ডোমেইন হয়, কি বলে এটাকে, ডাইরেক্টরি দিয়ে তৈরি করেন, ডাইরেক্টরি সহ কোনো কপি করবেন, পুরো লিংক, এটা সাইডে যে লিংকটা হয় পুরো লিংকটা কপি করবেন, কপি করে নিয়ে এখানে নিয়ে এসে পেস্ট করবেন। এবার একটা ওয়ার্নিং দেখাবে, এখানে ওয়ার্নিং দেখাবে, ওয়ার্নিং এর দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, সেভে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে, সেভ সাকসেসফুলি। জি স্যার। এরপর চলে আসবেন উপরের দিকে, এসে দেখবেন মেসেজিং নামে একটা অপশন আছে, মেসেজিং, এখানে চলে যাবেন। চলে আসবেন মেসেজিং এ আসার পর নিচে আসেন, এটা হচ্ছে আমার মেসেঞ্জারের লিংক। এরপর আসতে দেন কি লাগতে দেখেন তো, অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। আপনি তো ওখানে ওয়েবসাইট অ্যাড করে দিয়েছেন, তাই না? এখন এখানে কনফিগার করতে হবে। কনফিগার করি আমরা, এখানে গেট স্টার্টেড ক্লিক করি। দেখেন এখানে একটা বক্স চলে আসছে, অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। এরপর বলছে মিট ইওর কাস্টমার হোয়ার দে আর। কাস্টমার যেখানে থাকুক না কেন, দি প্লাগইন লেটস পিপল স্টার্ট কনভারসেশন অন ওয়েবসাইট বলে নেবেন এটা, একটু কম পাইছো। নেক্সট। ঠিক আছে, এরপর চলে যাবেন নেক্সট। এখানে দেখেন দেখাচ্ছে মেসেঞ্জারের যে লোগোটা আসবে কেমন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন? লোগো দেখাচ্ছে। স্যার চলে আসবো নেক্সট। এরপর এখানে দেখেন কেমন কেমন লেখা আসবে, কি লেখা আসবে, এগুলো এখন দেখাচ্ছে। এখানে লেখা আছে হাউ ক্যান আই হেল্প ইউ। এই দেখেন চেঞ্জে ক্লিক করে হাউ ক্যান আই হেল্প ইউ বাদ দিয়ে লেখা আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। আমাদের রংপুরের ভাষা লিখে দেয় একটা, কি দরকার কও, কি দরকার কও, শিপ চাই বা ও স্যার, কি দরকার কও। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর নেক্সট করার আগে সেভ ক্লিক করলাম, এরপর নেক্সট।
এরপরে কালার সিলেক্ট করতে বলেছে, এই যে মেসেঞ্জারতে কালারটা হবে, কালারটা কেমন হবে এখান থেকে কালার সিলেক্ট করতে বলেছে, কালার দিয়ে দিলাম। এরপর নেক্সট, এরপর একটা কোড এখানে দেখতে পাচ্ছেন, কোড কোড দেখতে পাচ্ছেন, স্যার বলেছে ক্লিক করার সঙ্গে কপি হবে, এটা কপি করার ক্লিক করার সঙ্গে কপি হবে, ক্লিক করতেছি কপি হয়ে গেছে, কোডটা কপি হয়ে গেছে। কোডটা নিয়ে কোথায় বসাবো, কোডটা নিয়ে গিয়ে কোথায় বসাবো বলেন তো? ফর কমপ্লিট রেফারেন্স আমাদের যে সাইটটা আছে সাইটে চলে যাবো, এখন কই গেল সাইট, এই সাইটের ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে চলে গিয়ে দেখেন কোনো প্রকার কোড এডিট করতে হবে না, কোথাও চলে যাবেন প্লাগইনে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, এরপর চলে আসবেন এখানে, এখানে সার্চে ক্লিক করবেন ইনসার্ট, INSERT, আরে ভালো বড় বাংলা ইনসার্ট, ইনসার্ট আছে নাই, ART ইনসার্ট হেডার এন্ড ফুটার, ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই যে প্লাগইনটা আছে না 1 মিলিয়ন ইনস্টল হয়েছে WP বিগিনার এর ইনসার্ট হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করে এটা সেটআপ করবেন। কাইন্ডলি সবাই একটু আনমিউট করেন, আনমিউট না মিউট করে বলবে কি আনমিউট করে বলবে। অ্যাক্টিভ হয়েছে এখন, সরি অ্যাক্টিভ ইনস্টল হয়েছে এখন, অ্যাক্টিভ করে দিবেন। এরপর চলে আসবেন কোথায় জানেন, ওই টুলস নামে একটা অপশন আছে না, টুলস সেটিং, এগুলো করে দেখবেন ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। টুলসে যা দেখি, টুলসে না, টুলসে নাই, সেটিং এ গিয়ে দেখি সেটিং এ আছে, দেখতে পাচ্ছেন? সেটিং এ গিয়ে দেখবেন ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন হেডার এবং ফুটার, হেডার বডি ফুটার, এখান থেকে কোডটা যেটা কপি করলেন, কোডটা যেটা পাইছিলেন, এই কোডটা নিয়ে গিয়ে হেডারে পেস্ট করে দিবেন, হেডারে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেভ। এখন সাইটটা আমরা রিফ্রেশ করার আগে এখানে যাই, এখানে গিয়ে ফিনিশ করে ডান। এখন সাইটে রিফ্রেশ দিয়ে দেখি, আসছে দেখেন তো, ফেসবুক সাইটে এখন আসছে। জি স্যার। ফেসবুক চ্যাট এভাবে ইন্ডিকেট করা যাবে, এভাবে ইন্ডিকেট করবেন। ওকে, আর এরকম কয়টা পেজ অ্যাড করা যাবে, কি কয়টা পেজ অ্যাড করা যাবে ওয়েবসাইটে? আপনি তো একটা পেজ অ্যাড দেখালেন, শুনে কোনো কথা, মানে এই যে ফেসবুক পেজের লিংক অ্যাড করলেন না, এরকম কয়টা ফেসবুক পেজের লিংক একটা ওয়েবসাইটে অ্যাড করা যাবে? ফেসবুক পেজের লিংক কয়টা, যতগুলো সাইডে আপনি অ্যাড করতে পারবেন একটা ফেসবুক পেজের সঙ্গে, ইচ্ছা। স্যার এখানে তো স্যার আপনারটা অ্যাড হয়েছে, তো আমি যদি এই লিংকে ঢুকে যদি স্যার আপনার সাথে কথা বলতে চাই তাহলে কি আর কথা বলতে পারবো? জি, আমি কথা বলতে চাচ্ছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে করেন কন্টিনিউয়াস গেস্ট, এখান থেকে কথা বলবো আমি। কন্টিনিউয়াস গেস্ট ক্লিক করলাম, কন্টিনিউয়াস গেস্ট, কি আছে আজকে কোশ্চেন, মেসেজ দেওয়ার অপশন বলতেছে, মেসেজ দিয়ে দেখি। হ্যালো ভাই, দিলাম, মেসেজ দিছি না? এখন দেখেন আমার এর আগে নোটিফিকেশন চলে আসছে, মেসেজ এখানে নোটিফিকেশন চলে আসছে যে গেস্ট 3524 সেন্ড এ মেসেজ মেহেদি ওয়েব, হ্যালো ভাই, ইনবক্সে চলে যায় দেখি আছে কিনা আমার পেজের মধ্যে মেসেজটা।
ও হ্যাঁ ইয়েস আচ্ছা দেখেন তো হ্যালো ভাই স্যার এখন আপনি এখান থেকে দিয়ে দেন রিপ্লাই করে দেন কি হচ্ছে কি হচ্ছে ও দিলেন সেন্ড এখন দেখেন আসছে কিনা দেখি একটু আসছে আসছে দেখেন তো স্যার এখন তো স্যার আপনারটা অ্যাড হয়েছে স্যার হ্যাঁ এখন স্যার আমি আপনার যে ওয়েবসাইটের এই লিংকটা স্যার আমি এটার মধ্যে ঢুকলাম বলে ইন্টার করার পর ঢোকার পর আমি মেসেজ দিলে কি আপনার কাছে যাবে হ্যাঁ আমার মেসেজ হাতে চলে আসবে পেজে চলে আসবে আচ্ছা তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার মূল পেজের যে ফেসবুক পেজের সেটার লিংক হ্যাঁ মেইন পেজের তো মেইন পেজের সঙ্গে কানেক্ট করে হচ্ছে আইডির সাথে তাহলে অ্যাড করা যাবে না? না আইডির সঙ্গে হবে না পেজের সঙ্গে অ্যাড হবে আইডি হবে না তাই মাঝে মধ্যে ফেসবুক পেজের মধ্যে ঢুকলে হঠাৎ করে যদি কারো এই করতে যায় তখন মাঝে মধ্যে মেসেজ আসে যে আপনি কি চান কি করতে চান কোথায় যেতে চান এরকম কিছু অপশন থাকে হ্যাঁ ওটা হচ্ছে আপনার অর্ডার রেসপন্ডার বা অর্ডার রেসপন্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসে অপশন অনেকগুলা জি স্যার, এখানেও তো আসছিল মনে হয়। প্রথমে আসলে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার স্যার তাহলে কোনো পেজের সাথে না করে ডিফল্ট ভাবে কোনো এরকম কনভারসেশন করা যাবে না? ডিফল্ট ভাবে কনভারসেশন মানে পেজের সঙ্গে অ্যাড না করে করে স্যার এমনি অটোমেটিক থেকে কেউ মানে আমার ডাটা মানে ড্যাশবোর্ড থেকে মেসেজিং করবে। আমার মানে থেকে হোয়াটসঅ্যাপ ড্যাশবোর্ড থেকে জি স্যার, জি স্যার। হ্যাঁ ওইগুলোর জন্য আলাদা প্লাগইন আছে আলাদা প্লাগইন ইউজ করে করতে পারবেন ড্যাশবোর্ডের এখান থেকে ফেসবুক পেজে গেলেন না আপনি এটা তো আমরা স্যার কোনো এপিআই ইউজ করে করা যাবে না স্যার এক্সট্রা কোনো এপিআই? হ্যাঁ এপিআই করে করা যাবে কেন যারা হচ্ছে লারাবেলে কাজ করে না লারাবেল সাইট তৈরি করে না তাদের সাইটে দেখবেন ওরা ওদের ডিফল্ট ভাবে কালকে একটা কাস্টমার এরকম চাইছিল যে আমার এই ওয়েবসাইটে লাইভ চ্যাট করার জন্য একটা এপিআই দরকার সেটা জিজ্ঞেস করেন না কি এপিআই কোন সাইটের এপিআই বা কিসের না, ওইটা দিয়ে দেওয়া নাই হ্যাঁ বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে এবং সেখানে আমি 100টা গ্রামের জন্য 100টা পেজ তৈরি করছি বা সেখানে করার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে বাট আমাকে লাইভ চ্যাটের জন্য আমাকে একটা প্লাগইন অর্থাৎ এই লাইভ চ্যাট করার সিস্টেম করে দিতে হবে আচ্ছা ওটাকে ওয়ার্ডপ্রেসে করতে বলছিল আলাদা সাইটে হ্যাঁ ওয়ার্ডপ্রেসে তো নিয়ে নিতেন কাজটা স্যার এই এপিআইটা কি বুঝি না তো স্যার। এপিআই রাইট ভাই একটু বলেন তো এপিআই এর ফুল মিনিং কি স্যার এপিআই বলতে যা বুঝি এটা হলো কোনো একটা ওয়েবসাইটের আমি একটা লিংক নিয়ে আসবো বা বাইরে থেকে কোনো একটা ইন্টারনাল লিংক নিয়ে এসে আমি এখানে স্যার এপিআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোটোকল লেয়ার লেয়ার হচ্ছে যে কোনো একটা সাইট যখন তৈরি হচ্ছে আমরা কি বুঝি অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি অ্যাপ্লিকেশন বলতে বুঝি পাবজি গেম আর হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড ফাইলে যেগুলো অ্যাপ পাওয়া যায় ওই কি বলে প্লে স্টোরে স্যার ফেসবুক মেসেঞ্জার এগুলো স্যার হ্যাঁ আমরা কিন্তু অ্যাপ্লিকেশন বলতে বুঝি বা অ্যাপ্লিকেশন অ্যাপস বলতে বুঝি কি মেসেঞ্জারের মধ্যে মেসেঞ্জার ফেসবুক অ্যাপস বা প্লে স্টোরে যেগুলো পাওয়া যায় এগুলোই অ্যাপস আর বাকি যেগুলো আছে এগুলো একটা কিন্তু অ্যাপস না এগুলো আমরা বুঝি তাই না একটা ভুল ধারণা আজকে মাথা থেকে ঝেড়ে ফেলেন আমরা যে ওয়েবসাইট তৈরি করতেছি আমরা যে ওয়েবসাইট তৈরি করতেছি এটা কিন্তু এক ধরনের একটা অ্যাপস একটা অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন ওয়েব অ্যাপ্লিকেশন এটা তো ওয়েব অ্যাপ্লিকেশন স্যার। এটাও কিন্তু অ্যাপস মানে এটা এখানে বললাম জানেন আমাকে এর আগে আমি যেখানে ট্রেনিং করাইছিলাম ওইখানে এক বলছিল যে স্যার আপনি তো ওয়েবসাইট ডিজাইন করেন আপনি ওয়েব অ্যাপ ডেভেলপ করতেছেন কেন আপনি তো ওয়েব অ্যাপ ডেভেলপার না আপনি তো ওয়েব ডেভেলপার তখন আমার বোঝাই দিতে হচ্ছে এই জন্য আমার আগে বোঝাই দিলাম
পরে জিজ্ঞেস না করেন। আমরা তো ওয়েবসাইটে যে ওয়েবসাইটে তৈরি করি এগুলো কিন্তু একটা অ্যাপস। আমার চেহারার সঙ্গে আমার চেহারার মিল নাই, দেখেন না। মনে করেন আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেল, জেনে যাওয়ার পর সে কিন্তু ইজিলি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে আপনার ড্যাশবোর্ডে। ঠিক আছে, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমার কাছ থেকে যারা হোস্টিং কিনছেন তাদের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে আমি ইজিলি ঢুকতে পারবো তাদের ওয়েবসাইটে, তাই না? আচ্ছা, এই লগ ইন করার সময় যদি এখানে একটা পার্সোনাল কোড চাই, ওটিপি চাই, জিনিসটা কেমন হবে? স্যার সিকিউরিটি বাড়বে স্যার, সুন্দর হবে স্যার। সিকিউরিটি পারপাস, হ্যাঁ সিকিউরিটি পারপাস। আপনার পার্সোনাল যে সাইটটা আছে অনেক কষ্ট করে 1 মাস দিন রাত পরিশ্রম করে বানাইলেন, এরপর দেখা গেল আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে আপনার পাসওয়ার্ডটা পাইছে, পাওয়ার পর কি হয়েছে, সাইটটাকে দিল নষ্ট করে, বা সাইটের ড্যাশবোর্ডে ঢুকে সব নষ্ট করে দিল। আমরা যদি এখানে লগ ইন করার সময় একটা কোড ইউজ করি, যে কোডটা না দিলে লগ ইন করতে পারবে না, তাহলে জিনিসটা ভালো হয় না? অনেক ইন্টারেস্টিং হয় জিনিসটা কিন্তু। তো আজকে দেখেন ইন্টারেস্টিং দুটো জিনিস শিখতেছি। স্যার ওয়ার্ড পেজে কি ওটিপিটা স্যার কিনতে হয় নাকি স্যার ফ্রি ইউজ করতে পারবো? স্যার আমরা যেমন অ্যান্ড্রয়েডে ওটিপি কিনে ইউজ করি, স্যার এখানে কি এরকম কিনে ইউজ করতে হবে? ওয়ার্ডপ্রেসের জন্য ওটিপি আমরা এখানে ফ্রি ওটিপি ইউজ করব। ফ্রি ওটিপি কিভাবে ইউজ করব? একটু যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ইজিলি পারবেন। অ্যান্ড্রয়েড ফোন কার আছে? অ্যান্ড্রয়েড ফোন কাদের আছে? আবার স্যার অলমোস্ট সবার তো অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোন নাই এরকম পারসন খুঁজে পাওয়া তো এখন মুশকিল। তো যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আমরা তাহলে আর টাকা দিয়ে খরচ করে ওটিপি কিনতেছি না, বা কোনো কোম্পানি থেকে ওটিপি নিচ্ছি না। ওকে, ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। ফ্রিতে আমরা সুন্দরভাবে একটা ওটিপি ইউজ করে আমরা সিকিউরিটি বাড়াই দিব, সিকিউরিটি পারপাসে। অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, শিখতে পারলে ভালো, অনেক ইন্টারেস্টিং, না শিখতে পারলে পুরোটাই গেল। প্রথমে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি। ড্যাশবোর্ডে পাসওয়ার্ডটা কি যেন দিয়েছিলাম, এই পাসওয়ার্ড। হ্যাঁ, যাদের নাই তারা ইনশাল্লাহ ইনকাম করে, আমরা এখন ইনকাম করবো, ইনকাম করে এখান থেকে কিনবো, মোবাইল কিনবো, Xiaomi Note Pro, Samsung Galaxy, Samsung A2, আমার নেক্সট টার্গেট Samsung A2, A20, সরি A20, OnePlus। গরিব মানুষকে OnePlus দেখেন কেন ভাই? অ্যাপেল আমি পারফেক্ট মনে করি না আমার জন্য, কারণ অ্যাপেল ফুডাঙ্গি দেখার জন্য পারফেক্ট, ফুডাঙ্গি দেখার জন্য। মানে অ্যাপেলে যে কাজ করা হয় তার থেকে বেশি কাজ করা যায় অ্যান্ড্রয়েডে। ঠিক স্যার, ঠিক। অ্যাপেল ম্যাক যারা ইউজ করে না, ম্যাক যারা ইউজ করে অ্যাপেল ফোন ইউজ করে, আমি মনে করি এটা ফুডাঙ্গি করার জন্য, ফুডাঙ্গি দেখার জন্য ইউজ করে, বুঝছেন? কারণ আমি যদি 30,000 টাকার একটা কম্পিউটারের মধ্যে সব কাজ করতে পারি, তাহলে কেন আমি 1 লাখ টাকা খরচ করে একটা ম্যাক কিনবো, তাই না? আমার দরকার কাজ করা। আমরা স্যার টাকা ছাড়া স্যার উইন্ডোজ ইউজ করা পাবলিক স্যার, কেন ম্যাক ইউজ করবো বলেন? ওই তো বললাম না ফুডাঙ্গি। জি স্যার। ফুডাঙ্গি দেখাবেন না,
হ্যাঁ ফুটানি জায়গা তো আমাকে একটু মাঝে মাঝে দিয়েন, সবাই মিলে একটা আইফোন কিনি, তাহলে সবাই মিলে একটা আইফোন কিনি, একজন একজন করে 1 মাসকে চালাবো, শুধু ফুটানি দেখাবো। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার প্রথম আমার মাসে এক বড়- কে চালাবে সেটা নিয়ে ঝামেলা লেগে যাবে। আমার এক বড় ভাইয়ের সাথে আমার চুক্তি হয়েছিল, সে বলতেছে ভাই মেহেদি তুমি হচ্ছে R15 কেন, আমি একটা মাইক্রো কিনি। আমি বললাম ভাই আপনি R15 কেন, আমি একটা মাইক্রো কিনি। ঠিক আছে R15 আর মাইক্রো দুজন দুটো কিনবো, তাই 1 মাস তুমি চালাবা R15, 1 মাস আমি চালাবো মাইক্রো, আবার পরের মাসে তুমি মাইক্রো নিয়ে যাবা, R15 আমার দিয়ে দেবা, এভাবে চালাবো। তাহলে মাইক্রোর 7টা পূরণ হইলো, R15 পূরণ হইলো, বুঝছেন? ওই এরকম হচ্ছে যে আমাদের বাজাজ গাড়ি থাকতে, ডিসকভার গাড়ি থাকতে আমরা কেন R15 নিবো, এরকম অবস্থা আর কি। R15 তো এত কাটাও সার্ভিস দিতে পারবেন না, তবে কিবরিয়া ভাইকে একটা মাইক্রো কেনা লাগবে মাস সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা টপিকসে আসি। আমরা আজকে আমাদের যে ড্যাশবোর্ডে ঢোকার যে ইয়াটা আছে এটা একটা সিকিউর করব। সো সিকিউর করার জন্য প্রথমে একটা প্লাগইন আমরা ইনস্টল করে নেব। প্লাগইনটাও ফ্রি একটা প্লাগইনটা ইনস্টল করে নেব প্রথমে। হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড অন করে দিতে আগে। প্লাগইন থেকে অ্যাড্রেসে চলে গেলাম, এরপর লিখবো এখানে কি লিখবো বলেন তো? তো যেহেতু আমরা ওটিপি সিলেক্ট করবো বা ওটিপি দিব এখানে, তো ওটিপি রিলেটেড অবশ্যই নাম হবে, তাই না? এখানে নাম হবে WP ড্যাশ OTP। আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন WP OTP, আমরা এটা ইউজ করি। ইনস্টল এটা ইউজার সংখ্যা তো কম কেন? কতজন ইউজার? 33 জন। আমার তো 200 প্লাস ডাউনলোড দেখালো। এখানে 200 প্লাস ডাউনলোড নতুন একটা 2 মাস আগে এটা হয়েছে, লাস্ট আপডেট 2 মাস। এটা আছে একটা ইমেল ভেরিফিকেশন, এসএমএস ভেরিফিকেশন, নোটিফিকেশন ভেরিফিকেশন। আচ্ছা এটা আগে দেখি আমরা, এরপর এটা দেখি, এটা পরে দেখবো, ঠিক আছে? 4000 ডাউনলোড হয়েছে, অ্যাক্টিভ। আর এটাও কি ক্লায়েন্ট যাবে নাকি স্যার? চাইতে পারে, এরকম ড্যাশবোর্ডের সিকিউরিটির জন্য চাইতে পারে। ক্লায়েন্ট কখন কি চায় ক্লায়েন্ট নিজেও জানে না, এমন এমন টপিক চাইবে আপনি টেরি পাবেন, আপনি জীবনে শুনে নামে শোনেন, এরকম হবে। ওকে আমরা ওটিপি প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেললাম। এখন আমরা চলে যাব ইউজার নামে একটা অপশন আছে এখানে। ইউজার, আপনি যে লগইন করছেন না, আপনি যে লগইন করছেন ইউজার পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন, সেই ইউজারটা হচ্ছে সেই ইউজার অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু তৈরি হয়েছে ইউজারে। মানে আমরা ড্যাশবোর্ডের আন্ডারে অ্যাডমিন হোক, সুপার অ্যাডমিন হোক, এডিটর হোক, যে কে হোক না কেন সব পাবেন আপনি আপনার যে ইউজার অপশন আছে ওইখান থেকে। তো ইউজার অপশনে চলে যায়, ইউজার অপশনে ক্লিক করি, দেখি এখানে অনেকগুলো ইউজার আছে না, একটা ইউজার আছে, একজন ইউজার আছে, সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর রোল। এটাতে এডিটে ক্লিক করি, এখানে ইচ্ছে করলে অন্যান্য নতুন করে একটা ইউজার সেট করতে পারবেন, নতুন করে ইউজার সেট করতে পারবেন, অ্যাড নিয়ে গিয়ে নতুন করে ইউজার সেট করতে পারবেন, ঠিক আছে? তা আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে, আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গিয়ে আমরা করি, এটাতেই করব। এডিটে চলে যাই, এখন দেখেন এখানে একটা আসার পর দেখেন তো এখানে একটা কোড চাচ্ছে না, একটা কিউআর কোড স্ক্যান করতে বলতেছে না স্যার? আচ্ছা এখন চলে আসেন আমার স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার।
আচ্ছা, স্ক্রিনে আসবো, আসার পর আমাদের প্লে স্টোর আছে, আমাদের প্লে স্টোর আছে, যে প্লে স্টোর ঢুকে যাবো। প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে লিখে সার্চ করব ওটিপি, ওটিপি অথেন্টিকেটর, PEN, ওটিপি অথেন্টিকেটর নিচে চলে আসছে। এখান থেকে ওটিপি অথেন্টিকেটর কোনটা সেটা করি, পাসওয়ার্ড, টু স্টেপ ভেরিফাইড অথেন্টিকেটর। আচ্ছা, যে ফ্রি ওটিপি অথেন্টিকেটর দেখতে পাচ্ছেন, রেড হ্যাট, এটা আমরা সেটআপ করি, ইনস্টল। রেটিং তো খুবই বাজে স্যার, 3.8। আর মানে বুঝলাম না ফোনের সাথে সম্পর্ক কি? দাঁড়ান দেখাচ্ছি, বুঝবেন এখন ফোনের সঙ্গে সম্পর্ক কি। আচ্ছা, এটা দেওয়ার কারণটা কি একটু আমরা দেখা, এটা দেওয়ার কারণটা কি? আচ্ছা, এটা দেখা, আচ্ছা পরে দেখাচ্ছি, ওপেন করি এখন। কাহিনী তো অবশ্যই আছে। এখন চলে আসছে না, দেখেন তো, ওই ডিসপ্লে তো চলে আসছে। এখন উপরের দিকে দেখবেন একটা কিউআর কোডের অপশন আছে, ওইখানে ক্লিক করার সঙ্গে কিউআর কোড স্ক্যানের অপশন চলে আসবে। এখন চলে যাবেন আমার এতে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে, ওখানে কিউআর কোডটা যেটা আছে এটা স্ক্যান করবেন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা কোড, এখানে একটা চলে আসবে, মানে একটা কোড চলে আসবে। কোডটা কপি হয়ে গেছে, দেখেন কোডটা কপি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন না অবশ্য, ওই কোড চলে আসছে এখানে। স্যার স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার কোড দেখা যায় না, আমরা ওই টাইটেলটা দেখা যাচ্ছে যে কুড ইজ কফি। আমি বুঝলাম না, কিন্তু কালো হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে না কেন জানি। আমি এখানে দেখতে পাচ্ছি দেখতে পারলাম না। কোডটা এখানে চলে আসছে, ঠিক আছে, কোডটা চলে আসছে। কোডটা এখন আমরা এইখানে বসাই দিব। কোডটা এখন আমরা বসাই দিই এখানে। কোড দেখো, হ্যাঁ, 5 7 5 6 3 4, একটা করে কোডের ম্যাথ থাকে 1 মিনিট। আচ্ছা, আমরা এইটা এখানে ইউজ করলাম, ফ্রি যে ওটিপি যে প্লাগইন, এটা কিন্তু ইউজ করলাম। দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। এই যে এখানে যেগুলো অ্যাপগুলো দিচ্ছে, এগুলো ইউজ করবেন, ঠিক আছে, এটার জন্য শুধু এটা। এরপর নিচে আসবেন, কোড দিয়ে দিলেন, দিয়ে নিচে সেভ চেঞ্জ, আপডেট প্রোফাইল। উপরে দেখেন একটা কোড একটা চলে আসছে না, কিপ দিস কোড সিক্রেট, এই কোডগুলো রেখে দিবেন, কোডগুলো এখন রেখে দিবেন। ওকে, কোডগুলো আমরা এখন স্টেপ ভেরিফিকেশন কোড, হ্যাঁ কোডগুলো এখন রেখে দিলাম। এখানে কোড আছে, এই কোড একই, হ্যাঁ, সেভ কোড, একই কোড। এখন আমরা লগ আউট করি। দেখেন তো আসছে, কোড দেওয়ার অপশন আসছে নাকি দেখেন তো, ওখানে ওটিপি দেওয়ার অপশন। তাহলে ওই একই ওটিপি বারবার ইউজ করতে হবে না, একই কোড না, এই কোডগুলো একটা কোড একবার ইউজ করতে পারবেন। এই কোডগুলো যদি এই কোডগুলো ইউজ না করেন, আপনার অ্যাপস এর মধ্যে যে ফ্রি ওটিপি যেটা করলাম, ফ্রি ওটিপি তে অ্যাপসটা ইনস্টল করলাম, ওই অ্যাপসটা আমি যখন ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে একটা নতুন একটা কোড দেখা দিবে। এই একটা কোডের মেয়াদ হচ্ছে 1 মিনিট। যদি আমার এই কোডগুলো না থাকে বা এই কোডগুলো না থাকে, তখন এখানে আপনার ওই থেকে লগ ইনের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, মোবাইলের ওটিপি যে প্লাগইন অ্যাপস আমরা ইনস্টল করলাম, ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের এই যে সাইটটা আছে, সাইটের ইউজার নেম সমেত একটা
এখানে বক্স দেখাবে, বক্সে ক্লিক করার সঙ্গে আপনি 6 ডিজিটের একটা কোড পাবেন, কোডটা এখানে সাবমিট করবেন। এটা কিন্তু কোড, একটা কোড কিন্তু একই হবে না, বিভিন্ন সময় বিভিন্ন কোড চলে আসবে। আর একটা কোডের মেয়াদ হচ্ছে 1 মিনিট, 1 মিনিট পর কোডটা চলে যাবে। 805 এটা হচ্ছে এখনকার কোড। আচ্ছা এই কোডটা এক্সপায়ার হয়ে গেছে, 1 মাস 1 মিনিট হয়ে গেছে, কোডটা এক্সপায়ার হয়ে গেছে। এখন হচ্ছে তাহলে আমরা যখন অন্য সময় লগ ইন করতে যাবো তখন কি অটো কোডটা চলে আসবে ফোনে? ফোনে অটোমেটিক চলে আসবে, ফোনে আসতেই থাকবে। আচ্ছা দেখেন আপনাদের একটু সরি এই দেখেন, দেখতে পাচ্ছেন জি স্যার, জি স্যার। একটা কোড দেখতে পাচ্ছেন, উল্টা হয়ে গেছে কোডটা। একটা কোড দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখতে পাইছি। স্লাইড হয়ে দেখেন 1 ভাগ মিনিট চলে আসতেছে। আবার যখন এখানে ক্লিক করবেন, আবার যখন ক্লিক করবেন নতুন একটা কোড আসবে, আবার নতুন একটা কোড আসছে। আবার যখন ক্লিক করবেন আরেকটা কোড চলে আসবে। আর দেখা যায় না তো। দেখতে পাচ্ছেন? দেখেন তো আমার ক্যামেরা দিয়ে দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো এরকম করে অফলাইনে না অনলাইনে যখন আপনার নেট কানেকশন থাকবে মোবাইলের মধ্যে, এইভাবে কোডগুলো আসবে একের পর একটা করে কোড। 1 মিনিট পর 1 মিনিট থাকবে, 1 মিনিট পর চলে যাবে। এটা এইভাবে কোডগুলো দিবেন 666787 ওকে দিয়ে লগইন। এখন লগইন হবে, আর কোড না দিলে এখন লগইন হবে না। আর এইগুলো হচ্ছে আপনার রিকভারি কোড, রেখে দিবেন যাতে করে ভবিষ্যতে যদি আপনার হঠাৎ করে মোবাইল হারাই গেছে, মোবাইল নাই, মোবাইল চলে গেছে, মোবাইল কেউ নিয়ে গেছে, তখন কিভাবে লগইন করবেন? তখন এই কোড পেতে লগইন করতে পারবেন। দেখি কোড পেতে লগইন হয় কিনা। হয়েছে, লগইন হয়েছে। এই কোড কিন্তু আর ব্যবহার করতে পারবেন না, এই কোড দিয়ে এখন আর লগইন হবে না। দেখি এটা একটু দেখি এই কোডটা লগইন হয় কিনা, হয় দেখি একটু চেক করে। স্যার এর জন্য কি আমরা যে মোবাইলে অ্যাপটা ডাউনলোড করলাম ওটিপি অথেন্টিকেটর, এটা কি লাগবে? এটা মাস্ট? কোনটা? আমরা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম সেটা কি আমাদের কম্পালসারি ইনস্টল থাকতে হবে আমাদের মোবাইলে? না না, আপনি যদি এই কোডগুলো দিয়ে লগইন করতে চান, এই কোডগুলো দিয়ে লগইন করতে চান, দেখেন এখানে ওই অ্যাপ না হলেও হবে, ওটা হচ্ছে এক্সট্রা ভাবে কোড পাওয়ার জন্য। যদি আপনার এগুলো না থাকে, এই কোডটা কাজ করতেছে না। স্যার যেটা স্যার কপি করেন সেটা কি একবার ইউজ করা যাবে না, অনেকবার ইউজ করা যাবে? আর দাঁড়ান, আর দেখাচ্ছি আমি। অফলাইনের 5টা যে কোডগুলো আছে, এই 5টা কোডগুলো তো স্যার একবার ইউজ করলে আর ইউজ করা যায় না, তো এগুলো শেষে গেলে তারপর? আচ্ছা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। এটা কিন্তু এই দুটো কোড ইউজ করলাম, এই দুটো কোড ইউজ করার পর আর কিন্তু এই দুটো কোড ইউজ করতে পারবো না। এখন আমরা চলে যাবো আবার ইউজারে। দেখেন ইউজারে যাওয়ার পর ইউজার থেকে আবার এডিট। ধরেন এখানে 5টা কোড আমরা ইউজ করে ফেলছি। এখানে দেখেন রিজেনারেট নামে আরো দুটো দেখতে পাচ্ছেন, রিজেনারেট। এই দুটো কোড ইউজ হয়ে গেছে, দুটো কাটা দিয়েছে। যদি রিজেনারেট করি আবার নতুন করে জেনারেট হবে, আবার 5টা কোড জেনারেট হবে, আবার 5টা কোড জেনারেট হয়েছে। আর আমরা যদি মোবাইলের মধ্যে অ্যাপস ইনস্টল করা না থাকে তারপরে সমস্যা নাই, তারপরে এখানে ইউজ করতে পারবেন এই সিস্টেম। তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের এটা লাগতেছে না, মোবাইল অ্যাপটা লাগতেছে না। হ্যাঁ, মোবাইল অ্যাপটা লাগবে ফ্রিতে। আর যদি আপনি পেইড করতে চান, টাকা দিয়ে এগুলো করতে চান, তাহলে মোবাইল নেটওয়ার্ক ইউজ করতে পারেন। মোবাইলে যেমন ফেসবুকের লগইন করার সময় কোড চলে আসে মোবাইলে টুট করে, ওইরকম অ্যাড করতে পারেন। আচ্ছা এটা আমাদের অ্যাড করা হয়ে গেল, এটা আমরা আবার তো বাদ দিয়ে নতুন আর একটা দেখলাম না ওইখানে ভালো রেটিং এর আছে, ওইটা একটু ইনস্টল করে দেখি। স্যার ফেসবুকের এটা তো আসার জন্য আমাদের এক্সট্রা কোনো অ্যাপস আমাদের মোবাইল ইনস্টল করা লাগে না? হ্যাঁ, ওটাই এক্সট্রা কোনো লাগে না, আপনার মোবাইলের মাধ্যমে ওটা এসএমএস চলে যায়। সেই জন্য কিন্তু ফেসবুককে পে করতে হয়, ফেসবুকে কোনো এসএমএস কোম্পানিকে এটার জন্য পে করতে হয়, কিন্তু এগুলো এসএমএস কিনে নিতে হয়। স্যার মোবাইলের একটা অ্যাপ দিয়ে আমি কয়টা ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবো? আনলিমিটেড। ফায়ারবেসে তো 10,000টা ফ্রি দেয় ওটিপি, তো ওইটাও কি আমরা ইউজ করতে পারি? ফায়ারবেস আপনি এখানে অ্যাড করতে পারবেন না ওয়েবসাইটে, ফায়ারবেস আপনি অ্যাপস এর মধ্যে ইউজ করতে পারবেন।
আচ্ছা আচ্ছা। দেখেন নতুন করে একটা প্লাগইন ওখানে দেখলাম আমরা WPOTP, এটার সঙ্গে দেখি এখানে দেখেন লেখা আছে ইমেল ভেরিফিকেশন, SMS ভেরিফিকেশন, OTP ভেরিফিকেশন, রেটিংও ভালো আছে 5 স্টার। এটা দেখ করে দেখি একটু। এটা কিন্তু আমি আনঅ্যাক্টিভ করে দিয়েছি, সরি করে দিয়েছি। এটা এখন অ্যাক্টিভ করলে তখন চালু হবে, এটা কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে আছে। এটা এখন অ্যাক্টিভ করে দেখি আমরা, এটা কাহিনী কি। OTP ভেরিফিকেশন নামে একটা অপশন চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন OTP ভেরিফিকেশন। নিচে কই গেল OTP? SMS আসার মাধ্যমে এই যান দেখেন প্রশ্নগুলোর অ্যান্সার পাবেন এখান থেকে। এটা কিন্তু আমাদের সেই প্লাগইন যেটা আমরা সেটআপ করলাম, সেটিং এ চলে যাই। লেটস গো এই ট্যুর, টিপ ট্যুর। এটা বলে দিচ্ছে কোথায় কি আছে, এটা বলে দিচ্ছে। প্রথমে আছে কি ফর্ম, ফর্মের মধ্যে বার্থডে প্লেস, এগুলো ফর্ম গুলো আছে, ফর্ম ফিল আপ করতে পারে। ফর্ম ফিল আপ করে নিনজা ফর্ম এবং ফর্ম আমরা ওটিপি চলে যাই। ওটিপি সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ, শো কান্ট্রি কোড ড্রপ ডাউন, এরপর আসতেছে ওটিপি লেন্থ, ওটিপি ভ্যালিডিটি, ব্লক ফোন নাম্বার, এটা কিন্তু পেইড প্লাগইন। রেজিস্টার আর লগ ইন উইথ মিনি অরেঞ্জ, এনেবল ওটিপি ভেরিফিকেশন। দেখছেন এখান থেকে পে করে নিতে হবে এদের। এইখানে মিনি অরেঞ্জের করলে, অ্যাকাউন্ট করলে ওরাই আপনাকে দেখেন কি দিয়ে দিচ্ছে। লগ ইন দেখি ফ্রি অ্যাকাউন্ট করা যায় কিনা। MEACDISA7@gmail.com সরি, স্যার রেজিস্ট্রেশন করতে হবে তো, আগে লগইন করলে তো হবে না মনে হয়। গো টু রেজিস্ট্রেশন পেজ, আটা রেজিস্ট্রেশন করতে হবে আগে। মেহেদি লাস্ট নেম হাসান নাই কেন, পাসওয়ার্ড, কোম্পানি নেম, এটা ডোমেইন নেম এখানে রয়েছে, কোম্পানি নেমের ইমেল নাম এখানে রেজিস্টার। ফ্রি আদৌ কি ফ্রি? আই ডোন্ট নো। ওটিপি ভেরিফিকেশন, রিসেন্ট ওটিপি, এন্টার ফোন নাম্বার দিয়ে 10431284। কান্ট্রি কোড দিয়ে বসাইতে হবে। ইমেইলে একটা ওটিপি পাঠাইতে পারে, দেখি ইমেইলে। আমার মোবাইলে ওটিপি চলে আসছে, ওটিপি হচ্ছে 989922। হ্যাঁ দেখেন কি বলছে এখানে, $2 দিয়ে 100 ইমেল পাবে ফর SMS ডেলিভারি চার্জ $2 পার 100 SMS কিনতে হবে। এটা টাকা আছে এখানে, মাপ চাই স্যার, মাপ চাই। আমার কিছু টাকা ধার দেন, কিনে আমরা দেখাই। আমরা গরিব মানুষ স্যার। গরিব স্যার, ইনকাম করে স্যার দিবনি। তো আমাদের জন্য সেভ হচ্ছে এটাই।
মোবাইল দিয়ে করা, ওটা সেভ না? WP OTP এরকম এসএমএস নিতে চাইলে বা ইমেল নিতে চাইলে, ইমেল তো আর ফ্রি দিবে না কেউ, ইমেল এসএমএস নিতে চাইলে সেই ক্ষেত্রে আপনাকে ওটিপি কিনতে হবে, ওটিপির জন্য চার্জ দিতে হবে, চার্জ দিয়ে তারপরে কিনতে হবে, বুঝতে পারছেন? আর এই যে গ্রামীণ ফোন বলেন বা অপারেটর যে করে এদেরকে কিন্তু চার্জ দিতে হয়, টাকা দিতে হয়। আর এখন তো প্রতিদিন 10টা করে এসএমএস করে, প্রতিদিন 10টা করে এসএমএস করে, কেন জানেন? আপনাকে বলতে পারবেন? আগে তো কখনো এরকম অফার দিত না, এখন প্রতিদিন অফার দেয়, তো বলতে পারবেন এনিওয়ান? না স্যার। আগে আগে যে মোবাইল কোম্পানিগুলো আছে, এই মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশ সরকারের কাছ থেকে এসএমএস দেওয়ার জন্য, একটা এসএমএস দেওয়ার জন্য চার্জ দিত, চার্জ দিয়ে তাদের এসএমএস কিনে নিতে হতো। আর এখন আনলিমিটেড, এতে কোনো চার্জ দেওয়া লাগে না, যার কারণে আমার ডিস্টার্ব করে আমাদের, বুঝছেন? ঘুমের মধ্যে থাকে, ডিস্টার্ব করে আমাদের। এই মোবাইল এসএমএস এর কারণে ফাইবারের অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায়। দুটা যে ইন্টারেস্টের জিনিস দেখাইলাম, এগুলো পারবেন করতে? জি স্যার পারবো স্যার। জি স্যার পারবো। জি স্যার পারবো স্যার। এরকম প্লাগইনের অনেক কাজ আছে, এক একটা প্লাগইনের অনেক রকম কাজ। একটা সাইডের মধ্যে কম করে হলেও আপনি 500-600 প্লাগইনের কাজ করতে পারবেন, তারপর শেষ করতে পারবেন না। এরকম অনেক কাজ আছে প্লাগইন দিয়ে অনেক এক্সট্রা ফাংশন অ্যাড করা যায়, অনেক অনেক কিছু, মানে বলে বোঝাতে পারবো না আর কি, এক কথায় শেষ অনেক। এখন আপনাদের আমি একটা দেব, অ্যাসাইনমেন্ট দেব, সেটা হচ্ছে কালকে ক্লোন করছিলেন কয়জন? ক্লোন করছেন কতজন বলেন তো? আমাদের বিজ্ঞানের ব্যাচে কাউকে আমি দেইনি। বাল্ক এসএমএস বিজনেস করা যাবে, হ্যাঁ করা যাবে। আমার রাইট ভাই দেখতে সব করবে একধারে। রাইট ভাইকে এবার দিয়ে দিব, বাংলাদেশের বিজনেসের প্রেসিডেন্সিয়াল দিয়ে দিব, আইকন। হ্যাঁ। আচ্ছা, এই যে বিজনেস গুলো, ঠিক আছে, কোর্স শেষ করেন, বিজনেস যদি কেউ এরকম করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, আমি আপনাদের সাজেশন দিব কোথায় কি করতে পারবেন। জি স্যার। আমার এটা নিয়ে ধারণা আছে, বিয়ে কখনো করি নাই, তো ডোমিনোসটাকে বিজনেসটাই করছিলাম, এটাই সামাল দিতে পারি না, বাকিগুলো কিভাবে করবো, এই জন্য করা হয় না। আচ্ছা, আপনাদের আমি ফাইল দিয়ে দিব, আপনাদের আমি জিপ ফাইল দিয়ে দিব, সাইডের ফাইল আর একটা ডাটাবেস। আপনারা আপনাদের হোস্টিং এর মধ্যে ওইটা করবেন, কি বলে, রেস্টোর করবেন, ক্লোন করে রেখে দিবেন। এরপর সেই সাইটটার মধ্যে ফেসবুক চ্যাট ইন্ডিকেট করবেন আর ইম্পোর্ট করবেন, ফেসবুক চ্যাট ইন্ডিকেট করবেন আর আপনার লগইনের মধ্যে ওটিপিটা সিলেক্ট করবেন। পারবেন না? সিম্পল কাজ। জি স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। এরপর যাদের যে শীট আছে, সকালের ব্যাচ এবং বিকালের ব্যাচ, দুই জনাতে দুইটা অ্যাসাইনমেন্টের শীট আছে। আপনাদের সিআর আপনাদের ট্যাপ করে দেবে একটা, ওখানে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি ওটা চেক করব, কালকে ক্লাস এসে চেক করব, ঠিক আছে? সকালের ব্যাচের জন্য সকালের ব্যাচে চেক করব, বিকালের জন্য বিকালে চেক করব। স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় স্যার, মাঝে মাঝে একটু ভিডিও রেন্ডার তখন লাগবে, আর যদি রেন্ডার করতে না বলেন আমি একবারে সবগুলো পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি। না স্যার রেন্ডারিং করে দেন স্যার। স্যার রেন্ডারিং করে দিন। দেখেন এখানে কতগুলো পার্ট, বুঝছেন কতগুলো পার্ট হয়েছে? এটা হচ্ছে 9 তারিখ দেখছেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত 9 তারিখ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পার্ট হবে। 10টা পার্ট একসাথে করে দিব না আলাদা করে দিব? স্যার একসাথে করে দিন স্যার, রেন্ডারিং করে তারপরে দিন স্যার। তাহলে একটু লেট হবে।
জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা সরি, এটা মনে হয় ভুল এমনি হচ্ছে। আপনাদের পার্ট আছে 3টা, 9 তারিখ না আজকে? জি স্যার। এগুলো মনে হয় কালকের 8 তারিখের, এটা আপনাদের তো 9 তারিখ। তিনটা আজকে, তিনটা স্যার। হ্যাঁ 3টা, আর এখন যেটা রেকর্ড হচ্ছে, এখন এটা সহ 3টা পার্ট আছে। 3টা পার্ট আমি এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে? কান্নাকাটি করিয়েন না। ওকে স্যার। ওই জায়গায় ড্যান্ডাই করতে হয়তো বা 25-30 মিনিট লাগতে পারে। ব্যাপার না স্যার, 2 ঘন্টার মধ্যে দিলেও প্রবলেম নাই, 2 ঘন্টা স্যার পর। 8টার মধ্যে দিলে হচ্ছে আমাদের জন্য। আচ্ছা জি স্যার, 8টার মধ্যে দিলে হবে। 3টা পার্ট আছে, 3টা পার্ট আমি দিয়ে দিচ্ছি রেন্ডারিং এ, বেশি সময় লাগবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আপনাদের এটাই আছে। আমি হচ্ছে একটা স্যার স্যার আজকে প্রেজেন্টটা স্যার। ও প্রেজেন্ট নিয়ে নেন। জি স্যার, সবাই একটু ইয়া করবেন। ভাই আমাদের প্রেজেন্টটাও নিয়ে নেন আপনাদের সকালের। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাপি আক্তার, আছি। আচ্ছা আপনি হাতটা তুলে রাখবেন। ওকে, সাদ্দাম হোসেন। জি ভাই আছি। প্রদীপ বিশ্বাস। জি ভাই আছি। আদিক ভাই প্রেজেন্ট না হইলে কোশ্চেন করি। মোহাম্মদ ইমন রাব্বানি। জি ভাই আছি। কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ ভাই আছি ভাই। খায়রুল ইসলাম। জি ভাই আছি। সবাই ক্যামেরাগুলো অন করেন, একটা সেলফি তুলি। মাহমুদ হাসান। ভাই আছি আছি। মোহাম্মদ রাকিবুর রহমান। আবার টিপ দেন, না উঠলে সাইলেন্ট যখন হবে তখন ঠিক আছে। মোহাম্মদ রাকিবুর রহমান। এম এম মুমতাসিম। এম এম মুমতাসিম। জি ভাই আছি। কাম ঠিক মতো করবেন না। সাদিক হাসান মুজাহিদ। হ্যাঁ দাদা আছি। কাম করলে ভালো মতো করবেন। আল নূর খান। আছি ভাইয়া। এটা কাম করি আছে। সাইদুল আশফাক রবি। প্রেজেন্ট ভাইয়া। সব পুরা দিয়ে আমার দিছে। শুভকুণ্ড আকাশ। জি দাদা আছি। এই যে এই মাহমুদুল হাসান। চ্যালেঞ্জ কিচ্ছু হইব না। মাহমুদুল হাসান। জি ভাই আছি। আসিফ তাওজার আমিন। জি ভাই আছি। মোহাম্মদ লিপন সরকার। মোহাম্মদ লিপন সরকার। মোহাম্মদ মিরাজুল হক মিরাজ। জি ভাই আছি। সাগর চৌধুরী। জি মোহাম্মদ জুবায়ের আহমেদ। জি দাদা আছি। সাগর চৌধুরী, জি দাদা আছি। মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া প্রেজেন্ট। ওকে। আল আমিন আল জাবিব। আল আমিন আল জাবিব। আল আমিন আল জাবিব নেই। মোহাম্মদ ইয়াসিন খান ওবি। ইয়াসিন খান ওবি। মোহাম্মদ ইয়াসিন খান ওবি। রিদওয়ান হোসেন আরাফাত। হিরু দে। জি দাদা আছি। মোহাম্মদ জান্নাতুল নাইম। মোহাম্মদ জান্নাতুল নাইম। মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। আচ্ছা ওকে। আর শুনতে পাচ্ছেন?
আমরা দিতে পারছি কোন স্যার মেসেঞ্জার গ্রুপে একটা ই পাঠাচ্ছি স্যার বায়ার রিকোয়েস্টের ই দেখুন সাইটটা কেমন